আচ্ছা বেশ, দেখো, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেন দেখো। If f is a real valued differentiable function, if f is a real valued differentiable, এটা লেখাটা চেক করতে হবে। f is a real valued differentiable function satisfying mod f of x minus f of y তার mod this is less than equal to x minus y তার square for every x comma y belongs to real, and f of 0 equal to 1, then কোনটা ট্রু হবে বলো? Then option A, f of x is less than 0 for every x belongs to real. Option B, fx can take any value in R. fx can take any value in R. Option C, f of x equal to 0 for every x belongs to real, zero function. And option D, f of x is greater than 0 for every x belongs to real. বলো, এই চারটে অপশন দেওয়া আছে, যে কোশ্চেনটা যেটা দিয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলতে পারবে? এবং হবে কিভাবে হবে সেটাও বলতে হবে। দেখি করতে পারবে কি। আচ্ছা দেখো কি বলেছি আগে দেখো, আমাকে একটা এফ একটা রিয়েল ভ্যালুড ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, রিয়েল ভ্যালুড ফাংশন মানে জানো কিছু? হুম? রিয়েল ভ্যালু মানে স্কোয়ার করলে যেটা পজিটিভ হয়। না, রিয়েল ভ্যালুড মানে যে ফাংশনটা যার কোডোমেনটা রিয়েল নাম্বার, সেই সব ফাংশনকে রিয়েল ভ্যালুড ফাংশন। যার রিয়েল ভ্যালুড কি, ভ্যালুটা রিয়েল, তার মানে কি ভ্যালু রিয়েল হতে গেলে কি কোডোমেনটা রিয়েল নাম্বার হতে হবে। বোঝা গেছে কিনা? তার মানে ধরো হুম। আমি কি বলছি, যদি এফ একটা ম্যাপিং ফ্রম একটা যে কোনো সেট এক্স, আমি জানি না এক্স সেট কি, এক্স ক্যান বি কমপ্লেক্স নাম্বার, এক্স ক্যান বি রিয়েল নাম্বার, এক্স ক্যান বি ইন্টিজার, এক্স ক্যান বি ন্যাচারাল নাম্বার, এক্স ক্যান বি হোল number, whatever it is. Now f is a mapping from x to R. Now the codomain here, codomain is R. All those functions whose codomain is real number, that all functions are known as real valued function. Clear? Hello. হুম। Now f, you have given f is the real value differentiable function. তা f কি, f টা ডিফারেন্সিবল ফাংশন, রিয়েল ভ্যালুড। বেশ, আমার দরকার নেই এত কিছু, আমাকে বলেছে ওই f রিয়েল ভ্যালুড ফাংশন গুলোর জন্য একটা কন্ডিশন দেওয়া আছে কি, মড fx minus fy which is less than equal to x minus y তার স্কয়ার for every x and y belongs to real. Clear? Now so given that আমাকে কি দেওয়া আছে সেটার উপরে আমি কাজ করব। দেওয়া আছে কি দেখো, যে mod f of x minus f of y this is less than equal to x minus y তার স্কয়ার। আচ্ছা এক কাজ কর, আচ্ছা আগে লিখি তারপরে বলছি। এটা দেওয়া আছে x minus y তার স্কয়ার and it is true for every x comma y belongs to real. বেশ, so that will imply, now এটাকে আমি লিখতে পারবো যে f of x minus f of y this is less than equal to mod x minus y তার স্কয়ার। পারবো কিনা বলো? হ্যাঁ। কারণ আমরা জানি এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি আমরা মড এক্স তার স্কোয়ার, ব্যাপারটা একই। বেশ, আচ্ছা এটা ইট ইজ ট্রু ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল। ক্লিয়ার? নাও এখন একটা জিনিস দেখো, এই যে এটাকে আমি একটা জিনিস করব, কি করব দেখো, মড এফ এক্স মাইনাস এফ ওয়াই দিস ডিভাইডস বাই, আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, মড এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, একটা মড এক্স মাইনাস ওয়াই নিচে আনতে পারি না, পারি না বলো? বলো। হুম। বাট এটা কখন আনতে পারবো? when for every x comma y belongs to real but and কি, যখন x is not equal to y, কি না? হ্যালো। হ্যাঁ। বেশ, আচ্ছা x equal to যদি y হয়ে যায়, যদি x equal to y হয়ে যায় তাহলে তো কন্ডিশনটা ট্রু, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ট্রু, তো ট্রু কি না?
এই যে আগের স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে যদি x ইকুয়াল টু y হয় তাহলে তো লেফট হ্যান্ড সাইডটাও জিরো, রাইট হ্যান্ড সাইডটাও জিরো, সো জিরো ইকুয়াল টু জিরো মিন জিরো লেস দেন ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? নাও এখন এখন কি করব দেখো, এখন আমি বোথ সাইডে আমি লিমিট নেব। ঠিক আছে, আমি বোথ সাইডে লিমিট নেব। তাহলে লিমিটটা কি নেব বলো তো দেখি, বলো লিমিটটা কি নেব? যে কোনো নিতে পারো তুমি, x টেন্স টু y নিতে পারবো, y টেন্স টু x নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আমি y টেন্স টু x নিচ্ছি। নাও লিমিট y টেন্স টু x। আচ্ছা y টেন্স টু x মানে কি বলতো? y টেন্স টু x, এখন x একটা ফিক্সড করে দাও তো, আমি ধরে নিলাম x টা ফিক্সড। ঠিক আছে, y টেন্স টু x ইট মিনস y নট ইকুয়াল টু x কিনা? হ্যালো, হ্যাঁ তাহলে এইখানে যে নেক্সট স্টেটমেন্ট যেটা, এটা যখন লিখবো তাহলে এই স্টেটমেন্টটিকে লেখার কোনো প্রয়োজন আছে যে x নট ইকুয়াল টু y বা y নট ইকুয়াল টু x লেখার দরকার নেই। নাও আচ্ছা, আবার এটাও জানি যে মড a বাই মড b ইট ক্যান বি রিটেন অ্যাজ মড অফ a বাই b, এটাও তো লিখতে পারবো। বলো হ্যাঁ বেশ, কারণ এটা তখনই ডিফাইন্ড হবে যখন বিটা নট ইকুয়াল টু জিরো, বাট বিটা তো নট ইকুয়াল টু জিরো, আমরা y টেন্ডস টু x নিয়ে নিচ্ছি। নাও এটাকে আমি এবং লিমিটের ভিতরে মড ঢুকিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই, কারণ এগুলো তো প্রপার্টিজ। ডিভাইডেড বাই x মাইনাস y তার মড দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু লিমিট y টেন্ডস টু x মড। আচ্ছা এখানেও মড ঢুকিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই, কারণ লিমিটের ভিতরে মড ঢুকে যায়। ঠিক আছে, এন্ড দিস ইজ মড x মাইনাস y, একবারে ডাইরেক্ট করে দিলাম দুটো তিনটে স্টেপ একসাথে। ঠিক আছে, এতদূর অব্দি বুঝতে পেরেছো কিনা বলো? ফর অল x, y বিলংস টু রিয়েল, বলো হ্যালো। বেশ, এটা কি বলো তো, এটা কি, এটা ডেফিনেশন কি বলতে পারবে? বলো। তো ডিফারেন্সিবিলিটি একটা পয়েন্ট। কোন পয়েন্টে ডিফারেন্স, ওটাই জানতে চাইছি। বলো কোন পয়েন্টের। আচ্ছা এটা বলো আগে, লিমিট x টেন্ডস টু সি fx মাইনাস fc ডিভাইডেড বাই x মাইনাস c, এটা কত? এটা তো f ড্যাশ c কিনা? বলো। তাহলে x টা যার দিকে যাবে, এখানে এখানে y এর রোলটা প্লে করছে x, আর x টা হচ্ছে c এর, তাহলে কি হচ্ছে এটা f ড্যাশ x তার মড, এন্ড দিস ইজ লেস দেন ইকুয়াল টু, এটা কত হবে? y টেন্ডস টু x করলে কত হবে? এটা জিরো হয়ে যাবে, তাহলে মড জিরো মানে জিরো। So it is true for every x belongs to real. Yes. Now, আচ্ছা mod f dash x এটা তো always greater equal to zero. Modulus of anything is always greater equal to zero. আবার বলছে এটা less than equal to zero, তার মানে এই কন্ডিশনটা কখন ট্রু হবে? যখন f ইকুয়াল টু dash জিরো। x টা equal to zero হবে। So this is for every x belongs to real number. বেশ, আচ্ছা f dash x equal to zero মানে fx কত? fx হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, c করলাম, for every x belongs to real and c কি? এটা কনস্ট্যান্ট। বেশ, এখন দেখো আমাকে কি বলেছে, একটা কন্ডিশন দেওয়া আছে যে f অফ জিরো ইকুয়াল টু ওয়ান। আচ্ছা যদি f অফ জিরো ইকুয়াল টু ওয়ান হয় তাহলে c কত হবে বলো তো? বলো, ওয়ান কিনা? ওয়ান। Yes. তাহলে c ইকুয়াল টু ওয়ান, তাহলে দেয়ারফর আমার fx ফাংশনটা আমি কি পেলাম? f অফ x ইকুয়াল টু ওয়ান ফর এভরি x বিলংস টু রিয়েল নাম্বার। বেশ, এইবার অপশন গুলো দেখো, fx ইকুয়াল টু জিরো না, এটা নয়। fx গ্রেটার দেন জিরো ফর এভরি x বিলংস টু রিয়েল, ইয়েস। fx তো ওয়ান, ওয়ান অলওয়েজ পজিটিভ, সো এটা ট্রু। আচ্ছা fx ইজ লেস দেন জিরো না, ওয়ান আছে fx, এটাও হতে পারে। fx ক্যান টেক এনি ভ্যালু ইন আর, সব ভ্যালু নিয়ে নেবে। fx ক্যান যে কোনো ভ্যালু নিতে পারে না, fx তো অলওয়েজ ওয়ান নিচ্ছে, তাহলে এই অপশনটা হবে না। বোঝা গেছে কিনা? হুম। এই সমস্ত ফাংশনকে বলা হয়, যারা যাদের এই সমস্ত মানে এই প্রপার্টিটা নোটিস করা যায় যে একটা রিয়েল ভ্যালুড ফাংশন যে মড এফএক্স মাইনাস এফ ওয়াই, মড অফ এফএক্স মাইনাস এফ ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার আলফা, আলফা যদি এরকম একটা নাম্বার পায়, এই সমস্ত ফাংশনকে বলা হয় লিপসুইচ ফাংশন অফ অর্ডার আলফা। তাহলে এইখানে এই ফাংশনটা একটা লিপসুইচ ফাংশন অফ অর্ডার কত? টু। তাহলে এই লিপসুইচ ফাংশন অফ অর্ডার আলফা, এবার আলফারও একটা কন্ডিশন আছে, ঠিক আছে, এগুলোর অনেক ব্যাপার আছে, আলফার একটা কন্ডিশন থাকবে। ঠিক আছে, এই লিপসিচ ফাংশন অফ অর্ডার আলফা ইজ অলওয়েজ, যদি এরকম থাকে অলওয়েজ ডাইরেক্ট কনস্ট্যান্ট ফাংশন হবে যার এফ ড্যাশ এক্সটা জিরো হয়ে যাবে। যদি এখানে টু এর জায়গায় আলফা থাকতো না, তাহলে এর লিপসিচ ফাংশন যদি আলফাটা মনে করো গ্রেটার দেন সামথিং, মনে করো ওয়ান, আলফাটা যদি গ্রেটার দেন ওয়ান হয়ে যায় তাহলে আলফাটা কিন্তু গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, হ্যালো, হুম। তাহলে আলফা যদি একটা গ্রেটার দেন, যদি ওয়ান, যদি একটা আলফা যদি একটা গ্রেটার দেন ওয়ান যদি একটা নাম্বার হয়, এই যেখানে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু লিখেছি, টু এর জায়গায় যদি আলফা থাকে, আলফা যদি গ্রেটার দেন অ্যাকচুয়ালি ওয়ান একটা নাম্বার হয়ে যায়, তাহলে এই সমস্ত ফাংশনকে বলা হয় লিপসিচ ফাংশন অফ অর্ডার আলফা। আমি ডাইরেক্ট এত কিছু ক্যালকুলেশন করতেই যাবো না, তখন ডাইরেক্ট আমি লিখে দেবো তার ডেরিভেটিভটা অলওয়েজ জিরো, মানে এফ ড্যাশ এক্স ইজ অলওয়েজ জিরো, বা তুমি ডাইরেক্ট লিখতে পারো এফ এক্স একটা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, নোট বলে ছোট্ট করে এখানে লিখে রাখো। যদি আচ্ছা ফাংশন, a function f
ক্লোজড ইন্টারভ্যাল নিলাম আমি, আমাকে কে বলেছে যে রিয়েল নাম্বারে হবে? নট, আমি যে কোনো সেট নিতে পারি সেখানে, ঠিক আছে? এখানে যে ক্লোজড হবে সেটা নয়, যা খুশি হতে পারে, ঠিক আছে? বাট এটা রিয়েল ভ্যালু, এটা ইজ said to satisfy condition of order alpha, বা এক কাজ করো, is said to satisfy a Lipschitz condition, এইভাবে লিখো, is said to satisfy a Lipschitz condition, Lipschitz condition of order alpha, Lipschitz condition of order alpha, alpha greater than 1, order alpha on a b, on a comma b, if mod fx minus fy this is less than equal to একটা m পাবো, m একটা গ্রেটার দেন জিরো নাম্বার, যেখানে mod x minus y, বা এখানে মডেই দিলাম, ঠিক আছে? কারণ আমি তো জানি না এটা কি হবে, কিউ বলে কি হবে। আচ্ছা, mod x minus y তার হোল টু দি পাওয়ার আলফা ফর অল x, y বিলংস টু রিয়েল অ্যান্ড m একটা পজিটিভ রিয়েল নাম্বার। যদি এইরকম ফাংশন দেখতে পাই, রিয়েল ভ্যালু ফাংশন, যে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে, যেখানে আলফাটা গ্রেটার দেন 1, সেই ফাংশনটাকে বলা হচ্ছে একটা লিপসিচ ফাংশন বলা হয়। এই ফাংশনটাকে বলা হচ্ছে কি? লিপসিচ ফাংশন। তাহলে যদি এই লিপসিচ ফাংশন যদি হয়, আমি বুঝতে পারি যে এরকম লিপসিচ ফাংশন হচ্ছে আলফাটা গ্রেটার দেন 1 এন্ড আলফাটা গ্রেটার দেন 1 লিখেছি, হ্যাঁ, আলফা গ্রেটার দেন 1, তাহলে সেই ফাংশনটাকে বলা হয় লিপসিচ ফাংশন। এন্ড এই সমস্ত ফাংশনের একটাই প্রপার্টি থাকবে, যার এফ ড্যাশ এক্স f dash x equal to 0 for every x belongs to real। যখনই f dash x equal to 0, আমি তখনই বলতে পারবো f is constant। তাহলে অনেকগুলো প্রপার্টি এখান থেকে পেলাম। কনস্ট্যান্ট ফাংশন অন, যেটা ডোমেন a, b। বোঝা গেছে কিনা? হ্যালো, হুম। ডাইরেক্ট আমি এখান থেকে লিখতে পারবো, ঠিক আছে? আমি এত কিছু ক্যালকুলেশন করতেই যাবো না। এই সমস্ত ফাংশনের অনেক কিছু প্রপার্টিজ আছে, যাই হোক, এত কিছু প্রপার্টি তোমাদের দেবে না, জাস্ট এই প্রপার্টিটা নোট যেটা লিখিয়েছে, এই নোটটা খুব ইম্পর্টেন্ট একটা নোট, এই নোটটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? হ্যাঁ। বেশ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট, ফাইন্ড দ্য ফাংশন এফএক্স। আচ্ছা, এটা ব্ল্যাক কে লিখছি, এক মিনিট। ফাইন্ড ফাংশন এফএক্স which is differentiable, which is differentiable। ব্ল্যাক বুক বইটা কিনে রাখবে, ডাব্লিউবিজি কোয়েশ্চেন দেখেছো তো? দেখেছো কোয়েশ্চেন ডাব্লিউবিজি এবারে? কিছু কিছু দেখেছি, হ্যাঁ, পুরোটা দেখা হয়নি। কোয়েশ্চেন গুলো দেখবে কিরকম দিয়েছে। এই হিস্ট্রিতে প্রথম যে ডাব্লিউবিজি এরকম ম্যাথের কঠিন কোয়েশ্চেন করেছে, এই প্রথম। যারা ব্ল্যাক বুক সেনগেজ যারা করেছিল, মানে ইভেন প্রতি ইয়ারে সেনগেজ থেকে অলমোস্ট, আগের ইয়ার তো সেনগেজ থেকে পুরো হুবহু ছেপে দিয়েছিল পুরো একদম, মানে যদি বলা হয় যে 100 নম্বরে ছেপে দিয়েছিল সেনগেজ থেকে। ইভেন তার আগের ইয়ারও করেছিল, কিন্তু এইবারে একটু করেনি, কমনই পাবে না সেনগেজ থেকে তুমি। ম্যাক্সিমাম কোয়েশ্চেন মানে ব্ল্যাক বুক যেটা আছে, ঠিক আছে, ওই ব্ল্যাক, যে পঙ্কজ যোশী স্যারের খুব ভালো বই এবং খুব টাফ বই, তো ওই বই থেকে দিয়েছে, আমি দেখছিলাম তো। ফাইন্ড ফাংশন এফএক্স which is differentiable and satisfies the relation। তাই আমি বলবো যে ব্ল্যাক বুকটা করে যাও। যে ব্ল্যাক বুক করে রাখলে কি হবে, যে তুমি মেন্স দাও বা অ্যাডভান্স দাও, অ্যাডভান্স তো খুবই মানে হেল্প হবে, যারা অ্যাডভান্স দেয় তারা ম্যাক্সিমাম জন ব্ল্যাক বুক করে যায়। আর আরিহান্তের যে বইগুলো আছে, ওই বইগুলো, অমিতা আগরওয়াল, এইসব বইগুলো খুব ভালো বই, ওইগুলো, ওই বইগুলো প্র্যাকটিস করো। অ্যান্ড এফ ড্যাশ জিরো ইকুয়াল টু টু। এবছর একটা ফাংশনাল ইকুয়েশন যেটা কোয়েশ্চেন দিয়েছে, যেভাবে বলেছি ওই রকম টাইপের কোয়েশ্চেন দিয়েছে, জাস্ট ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ করে করতে হবে। ডাব্লিউ দিয়েছি, নাও এটা বলো কি করে করবে। আমাকে কি বলেছে দেখো, আমাকে বলেছে এমন একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, মানে একটা ফাংশন এফএক্স কে তোমাকে বের করতে হবে, যে ফাংশন এফএক্স টা বের করতে হবে, যে ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে। এবং ওই ফাংশনের সাথে সাথে তোমাকে একটা ফাংশন, ওই যে মানে যে ফাংশনটা আমাকে বের করতে বলেছে, এই যে এই ফাংশনটা আমাকে বের করতে বলেছে, এই ফাংশনটা এই সার্টেন ডিফারেন্সিয়েবল ইকুয়েশন, এই যে ফাংশনাল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তো এই ফাংশনাল ইকুয়েশনে তোমাকে দেওয়া আছে, বাট তোমাকে এই ফাংশনাল ইকুয়েশনের যে সলিউশন, যেটা এই ফাংশনাল এফএক্সটা, যেটা এই ফাংশনাল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সেই এফএক্সটাকে তোমাকে বের করতে বলেছে। আবার বলে দেওয়া যায়
ইজ ডিফারেন্সিয়েবল, তার সাথে সাথে একটা কন্ডিশন দেওয়া আছে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু টু। নাও তুমি কিভাবে করবে, এরকম দুটো মেথড আছে, একটা বলেছিলাম তোমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন মেথড, আর একটা হচ্ছে কি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মেথড, যেটা খুশি করতে পারো। ঠিক আছে, দেখো আমি করে দিচ্ছি। মেথড ওয়ান, যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন মেথড, মেথড ওয়ান। দেখো, আচ্ছা আমাকে কন্ডিশনটা কি, আগে ফাংশনাল ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখো, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল। আচ্ছা, আর তার সাথে সাথে একটা এফ ড্যাশ জিরো একটা কন্ডিশন তো আছে, বাট যখন আমার লাগবে তখন আমি এটা বলবো। নাও তাহলে আমি কি বলেছিলাম, ডিফারেন্সিয়েশন মেথড বের করতে গেলে আমাকে কি আর প্রথমে কি বের করতে হবে, এফ ড্যাশ এক্স। নাও এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বেশ, এবার দেখো এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এটা। আচ্ছা, এখানে ফর এভরি এক্স এন্ড ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এইচ পুট করা হয়, তাহলে এই ফাংশনাল ইকুয়েশনটা স্যাটিসফাই করবে কিনা বলো। হ্যাঁ বেশ, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ করলে কত হবে, এফ অফ এক্স প্লাস এফ অফ এইচ প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ডিভাইডেড বাই এইচ। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বেশ, তাহলে এই দেখো এখানে একটা এফএক্স আর এখানে মাইনাস এফএক্স কেটে গেল, তারপরে বাকিটা যারা পড়ে রইলো সেটা লিখবো। তাহলে কত পড়ে রইলো, নাও লিমিট এইচ টেন্স টু জিরো, পড়ে রয়েছে দেখো কি কি পড়ে রয়েছে, এফ অফ এইচ প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। এত দূর অব্দি বলো যদি না বুঝতে পেরেছো। হ্যাঁ বেশ, এইবার একটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে লপিটাল রো, যেটা আমরা এল হসপিটাল বলি, এল হসপিটাল যেটাকে আমরা রুল বলি। দেখো, আচ্ছা এইচটা কি টেন্স টু জিরো, তাহলে এখানে এইচটা যদি টেন্স টু জিরো হয় তাহলে ডিনোমিনেটরটা কি জিরো কিনা বলো। হ্যাঁ আচ্ছা, এইখানে দেখো একটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এফটা কি, হুইচ ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে এফটা যদি ডিফারেন্সিয়েবল ফাংশন হয় তাহলে যে কোনো পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করছে বলো। হ্যাঁ তাহলে এফ ড্যাশ এক্স এক্সিস্ট, আমি ইন জেনারেল এফ ড্যাশ এক্স এক্সিস্ট, তাহলে এফ ড্যাশ এক্স যদি এক্সিস্ট করে, আমি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স যখন করছি, এই যে তার মানে কি এই লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, হবে কিনা। হ্যাঁ তাহলে এই যে লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে এই যে লিমিটটা যদি এক্সিস্ট করে, আমি দেখতে পাচ্ছি এই লিমিটটা ডিনোমিনেটরটা জিরো, তাহলে এক্সিস্ট করছে আবার ডিনোমিনেটর জিরো, তার মানে নিউমারেটরটাকে জিরো হতেই হবে কিনা বলো। হ্যাঁ তাহলে যদি জিরো হয় তবেই আমি এল হসপিটাল করবো। তাহলে যেহেতু লিমিট মানে লিমিট এক্সিস্ট করছে, ডিনোমিনেটর জিরো, তার মানে নিউমারেটরটাকে তো জিরো তো হতেই হবে, না হতে হবে না, তবে না আমি ডেরিভেটিভ হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবো, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, তার মানে এটাকে জিরো হতেই হবে, এটাকে জিরো হতেই হবে। ঠিক আছে, বেশ, এইবারে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে, বাট কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো এটা যদি বলতে পেরেছো তাহলে জানবো যে তুমি এল হসপিটাল রুল জানো ঠিকঠাক। বলো তো কার রেসপেক্টে করবো। এইচ একদম এইচ এর রেসপেক্টে, কারণ ওখানে যখন এক্স টেন্স টু সামথিং করি তখন এক্স এর রেসপেক্টে করা হয়, বাট এখানে ভেরিয়েবল কে চেঞ্জ করছে, এইচ এইচ এইচটা মানে অ্যাকচুয়ালি ভেরিয়েবল হচ্ছে এইচ, এক্সটা এখানে কনস্ট্যান্ট, তাহলে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েবল করবো। তাহলে এখানে কি করবো, এইচ এইচ যেহেতু জিরো বাই জিরো, নাও এখানে অ্যাপ্লাই এল হসপিটাল রুল বা এল হসপিটাল রুল, রুল উইথ রেসপেক্ট টু এইচ, এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। নাও তাহলে এইচ এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এটা কত হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা ফাংশনস অফ এইচ, সো দ্যাট ইজ এফ ড্যাশ এইচ প্লাস, এবারে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ, কেন না কারণ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান একটা কনস্ট্যান্ট, সো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এইচ ডিভাইডেড বাই ওয়ান। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বেশ, এইবার এইচ টেন্স টু জিরো পুট করে দাও, তাহলে কত হলো, এটা হচ্ছে এফ ড্যাশ জিরো প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। বেশ, এইটা হচ্ছে আমার কি এফ ড্যাশ এক্স ফাংশনটা। দিস ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। বেশ, এইটা ছিল এফ ড্যাশ এক্স ফাংশনটা। এবার দেখো এফ ড্যাশ জিরো কত দেওয়া আছে, টু, তাহলে এফ ড্যাশ জিরো যদি টু দেওয়া হয় তাহলে এফ ড্যাশ এক্স ফাংশনটা আমার কি হবে, এফ ড্যাশ এক্স ফাংশনটা টু প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান কত হচ্ছে,
e to the power x plus 1 for every x belongs to real। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ বেশ, এবার f dash x জানি, তাহলে আমি fx টা বের করতে পারবে না? হ্যাঁ ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করে দাও উইথ রেসপেক্ট টু x, তাহলে fx কত? e to the power x plus c for every x belongs to real। বেশ, এইটা ছিল fx ফাংশনটা। এইবার একটা জিনিস দেখো আমার কি বলি, এবারে এই যে এখানেও যদি আমি এখানে কিছুটা বের করবো, আমি বের করতে চাইছি সিটাকে, ঠিক আছে? আচ্ছা, কি করবো দেখো তো, আমি যদি এটাকে যদি ইকুয়েশন 1 দেওয়া হয়, এই যে এটাকে যদি আমি ইকুয়েশন 1 দেওয়া হয়, তো ইকুয়েশন 1 এ পুট x ইকুয়াল টু আর y দুটোকে আমি যদি 0 পুট করি ইন 1 এ, তাহলে আমি কি পাবো বলতে পারবে? f of 0 equal to f of 0 plus f of 0 প্লাস এটা 1 মাইনাস 1 0 আর এটা 0 আলটিমেটলি, তাহলে কত হলো 2 f of 0 equal to f of 0, তার মানে আলটিমেটলি f of 0 equal to 0 পেলাম। এইবারে f of 0 equal to 0 টা আমি এই ইকুয়েশন, আমি যে ফাংশনটা f সেটা পেয়েছি, সেটা আমি পুট করছি। সিন্স f0 equal to 0, so that will imply f0 কত, x এর জায়গায় 0 পুট করো, তাহলে e to the power 0 1 plus 0 plus c equal to 0, so ultimately এখান থেকে আমি c টা কত পেলাম, c টা পেলাম -1। তাহলে c টা যখনই -1 এখানে আমি পুট করব, তাহলে fx টা পেয়ে যাবো। তাহলে therefore fx ফাংশনটা আমি কি পেলাম, e to the power x plus x minus 1, so for every x belongs to real। বোঝা গেছে কিনা? হ্যাঁ এইটা ছিল আমার fx ফাংশনটা। এবার ব্যাপারটা হচ্ছে, এটা ছিল মেথড 1, এটা যে মেথডটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েবল মেথড বা ডিফারেন্সিয়েশন মেথড। এইবার যে মেথডটা যাব সেটা হচ্ছে আমার কি, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মেথড, অ্যানাদার মেথড। দেখো, অ্যানাদার মেথড। আচ্ছা, এই যে মেথডটা করবো তার আগে আমার ফাংশনাল ইকুয়েশন আমাকে লিখতে হবে। ফাংশনাল ইকুয়েশন কত আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। এটাই দেওয়া আছে ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল। বুঝা গেছে? নাও কি করব বলো, হ্যালো, একবারে করব পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কার, এক্স এর না ওয়াই? দুটো করলেই হবে, বাট আমি একবারে চাইছি, কোনটা বলেছিলাম? আচ্ছা, উইথ রেসপেক্ট টু এক্স। উইথ রেসপেক্ট টু ওয়াই ডিফারেন্সিয়েট, এটাকে যদি মনে করো ওয়ান বলা হয়, কারণ এক্স এর রেসপেক্টে করলে হবে, কোনো একদম একবারও বলছি না যে হবে না, কিন্তু এক্স এর রেসপেক্টে করলে তো পুট ওয়াই মানে এক্স ইকুয়াল টু 0 পুট করতে হবে, আবার ওয়াইটাকে এক্স রিপ্লেস করতে হবে, অনেক ঝামেলা আছে, একবারই করবো ডিফারেন্সিয়েট ওয়ান পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে ওয়াই এর রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করা হয়, তাহলে কত হবে, এটা এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু 0 প্লাস 1 মানে 1 আলটিমেটলি। নাও দিস ইজ, এটা 0 হয়ে যাবে এফ এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা কত হয়ে যাবে, এটা এফ ড্যাশ ওয়াই হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো, এন্ড ই টু দি পাওয়ার ওয়াই। বেশ, এইবার দেখো পুট কি করব, পুট এক্স ইকুয়াল, পুট ওয়াই ইকুয়াল টু 0। দেখো যদি y ইকুয়াল টু 0 পুট করে দিই, তাহলে f ড্যাশ x পেয়ে যাবো। নাও সো f ড্যাশ x ইকুয়াল টু f ড্যাশ 0, f ড্যাশ 0 এটা 0 প্লাস ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার 0, y টা 0 পুট করে ই টু দি পাওয়ার 0 1। নাও f ড্যাশ x ইকুয়াল টু f ড্যাশ 0 কত হচ্ছে 2 প্লাস ই টু দি পাওয়ার x মাইনাস 1, সো দ্যাট উইল ইমপ্লাই ই টু দি পাওয়ার x প্লাস 1। এইবার তো আগের নিয়ম বুঝতেই পেরেছি, f ড্যাশ x টা পেয়ে গেলাম, ই টু দি পাওয়ার x প্লাস 1। এবার যেমন জানি সেরকম ইন্টিগ্রেশন করবো, f0 বের করবো, করতে পারবে না? হ্যাঁ পারবো এটা। বেশ, তাহলে এটা করে নিও, এটা এতদূর অব্দি আমার দরকার ছিল এফ ড্যাশ এক্স ফাংশনটা। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড ফাংশন এফ এক্স, ফাইন্ড দি ফাংশন। এবার এখানে কোয়েশ্চেন তোমাকে এটা দেবে না, কোয়েশ্চেন এফ এক্স ফাংশনও দিতে পারে, বা বলবে যে এফ এফ টু কত বা এফ ফাইভ কত, এরকম কিছু একটা ফাংশনাল ভ্যালু দিয়ে বের করতে বলবে। ফাইন্ড দ্য ফাংশন এফ এক্স হুইচ satisfy the relation, which satisfy the relation f of x by y equal to f of x divided by f of y for every x comma y belongs to real, যেখানে y টা not equal to 0 and fy not equal to 0, কারণ ডিনোমিনেটর গুলোকে not always not equal to 0 হতে হবে, and f dash 1 equal to 2 and f dash 1 equal to 2।
বলো এই ফাংশন, যা ফাংশনাল ইকুয়েশন এটা, এইসব কন্ডিশন দেওয়া আছে, তো এই ফাংশনটা কি হবে, বলো কিভাবে করবে। পার্সিয়াল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ কার রেসপেক্টে করব, এক্স এর। ঠিক আছে বেশ, এক্স এর রেসপেক্টে করো। তাহলে এফ অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, এফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই, এটাকে নাম দিলাম হচ্ছে ওয়ান। আচ্ছা এক ওয়াইটা নট ইকুয়াল টু জিরো, আর এফ ওয়াই নট ইকুয়াল টু জিরো, এটা দেওয়া আছে, আমি আর লিখছি না। বেশ, এইবারে ডিফারেন্সিয়েট ওয়ান পার্সিয়ালি, পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই। আচ্ছা তুমি এক্স বললে, বেশ এক্স এর রেসপেক্টে করি, উইথ রেসপেক্ট টু এক্স। বেশ, তাহলে এক্স এর রেসপেক্ট পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, এফ ড্যাশ এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে, আর দ্যাট ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ ওয়াই। বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ বেশ, আমাকে কি বের করতে হবে বলো, আমাকে বের করতে হবে এফ ড্যাশ এক্সটা, এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্সটা যদি বের করতে যাই, তাহলে ওয়াইটা কি করছে আমার, ওয়াইটা কথা রিমুভ করতে হবে, তাহলে ওয়াই জায়গায় এমন কি পুট করব বলো তো, দেখি কিছু বুঝতে পারছো ওয়াই এক্স 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 যদি পুট করে দিই। একদম, পুট ওয়াই ইকুয়াল টু এক্স, put y equal to x, তাহলে y equal to x পুট করলে কত হবে, এটা f dash x by x 1 into 1 by x and that is equal to f dash x divided by fx। বোঝা গেছে কিনা, হ্যালো। হ্যাঁ বেশ, তাহলে আলটিমেটলি এফ ড্যাশ ওয়ান কিছু কি দেওয়া আছে, এফ ড্যাশ ওয়ান হচ্ছে 2 দেওয়া আছে, টু। তাহলে এফ ড্যাশ ওয়ান হচ্ছে 2 নাও, তাহলে এটাকে আচ্ছা এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ এক্স এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2 বাই এক্স, ঠিক আছে, ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। আচ্ছা এক্সটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, এখানে এটা কোনো মানে, কারণ ওয়ান বাই ওয়াই, ওয়াইটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্সটাকে নট ইকুয়াল টু জিরো, কারণ ওয়াই তো নট ইকুয়াল টু জিরো এখানে বলে দেওয়া আছে। আমি ওয়াই ইকুয়াল টু এক্স পুট করছি, মানে আমি কিছু বলছি না, মানে এগুলো তোমাকে নোটিস করতে হবে, আমি এক্স বিলংস টু রিয়েল, মানে এটা নয় যে এক্সটা নট ইকুয়াল টু জিরো, অ্যাকচুয়ালি যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে, এগুলো ছোটখাটো জিনিস তো। বেশ, এইবার বলো এফ ড্যাশ এক্সটাকে আমি কি লিখতে পারবো, এফ ড্যাশ এক্সটাকে আমি ডি এফ এক্স ডিভাইডেড বাই এফ এক্স and that is equal to 2 by x dx। দেখো আমি ডাইরেক্ট করলাম, না বুঝতে পারলে বলো। হ্যাঁ এটা করে যাবে। বেশ, কারণ 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 কি এফ ড্যাশ এক্স মানে কত, ডিএফ বাই ডিএক্স, ডিএফ এক্স বাই ডিএক্স। আমি এই এই যে ডিএফ এক্স বাই ডিএক্স, এই ডিএক্সটাকে আমি রাইট সাইডে নিয়ে এসেছি, আর এই এফ এক্স যেমন আছে এরকম করলাম। এইবার দেখো ইন্টিগ্রেশন নিলাম, এই এখানেও ইন্টিগ্রেশন নিলাম, প্লাস এখানে একটা ইন্টিগ্রেশন নিলাম, লগ সি নিলাম, ঠিক আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, লগ এফ এক্স, এটার ইন্টিগ্রেশন করলে লগ এফ এক্স ইকুয়াল টু, এটার ইন্টিগ্রেশন করলে 2 লগ এক্স প্লাস এটা কত হয়ে যাচ্ছে লগ সি। বেশ, এবার লগ গুলোকে আমি রিমুভ করবো, যে আমরা প্রপার্টিজ গুলো জানি, সো এফ এক্স আলটিমেটলি কত পেলাম, সি ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, ফর এভরি এক্স। ক্লিয়ার না, ক্লিয়ার না, হ্যালো। হ্যাঁ এবারে দেখো আমাকে, আমাকে এইবার একটা কন্ডিশন, আমাকে সিটাকে বের করতে হবে, সো সিটাকে আমি কিভাবে বের করবো বলো তো দেখি, সিটাকে কিভাবে বের করবো, এনি আইডিয়া। এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু টু দেওয়া আছে। এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু 2 দেওয়া আছে। বেশ, তাহলে এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু 2, তুমি যখন বলছো তাহলে করো। তাহলে এফ ড্যাশ ওয়ান যদি 2 হয়, যেহেতু এফ এফ ড্যাশ এক্সটাকে বের করি, এফ ড্যাশ এক্স কত, 2 হ্যাঁ cx, এফ ড্যাশ এক্সটা 2 cx, যেহেতু এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু কত, 2 দেওয়া আছে, তাহলে আলটিমেটলি এটা কত হবে, সি ইজ ইকুয়াল টু ওয়ান। ধরো 2 ইকুয়াল টু 2c, সো দ্যাট উইল ইমপ্লাই c ইকুয়াল টু 1। তাহলে সিটা যখনই 1 পেয়ে গেলাম, তাহলে এরপর এফ এক্স কত পেলাম, এক্স স্কোয়ার, ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। বোঝা গেছে। হ্যাঁ বেশ, এইবার ব্যাপারটা হচ্ছে, আমি এখানে এই যে এফ ড্যাশ, তুমি যেটা বললে যে এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু 2 দেওয়া আছে, এখান থেকেও সিটা পেয়ে যাবে, বাট দরকার নেই, আমি যদি বলি এখান থেকে যদি বের করবো, ধরো পুট এক্স আর ওয়াই দুটোকে 1 পুট করে দাও তো, দেখো না আসছে কিনা, পুট এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1, তাহলে দেয়ারফর এফ অফ 1 আলটিমেটলি কত আসছে, এফ অফ 1 বাই এফ অফ 1, তাই তো, হ্যালো। হ্যাঁ বেশ, এটা তো, এটাকে তো নন জিরো হতেই হবে, হতে হবে কিনা, কারণ এফ ওয়াই যদি নন জিরো হ্যাঁ যে কোনো ওয়াই এর জন্য, তাহলে এফ ওয়ান, এফ অফ ওয়ান এটাকে নন জিরো, তাহলে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে এফ অফ ওয়ান 1 পেয়ে গেলাম, ঠিক আছে, এফ অফ ওয়ান যখনই 1 পেয়ে যাবো, ওখানে পুট করে দেবো, সি এর ভ্যালুটা 1 পেয়ে যাবো। বোঝা গেছে না, যায়নি, হ্যালো। মানে এখান থেকে তুমি যেটা বলো এটাও ঠিক আছে। বেশ, নেক্সট কোয়েশ্চেন, এটা লিখেছো, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হুম, ঠিক আছে, নেক্সট, let
f of x plus y equal to f of x plus f of y plus twice xy minus 1 for every x comma y belongs to real, and f of x be a differentiable function. Fx be a differentiable function. Stop. If f dash 0 equal to cos alpha, এটার cos alpha দেওয়া আছে, then find fx and এটাও দিতে পারে, and prove that, আমি কোশ্চেন হিসাবে দিলাম, prove that f of x is always greater than 0, মানে পজিটিভ ফাংশন, for every x belongs to real. কিভাবে করবে বলো, বলো বলো কিভাবে করবে? হ্যালো, partial derivative. একদম পার্সিয়াল ডেরিভেটিভ করো। তাহলে কি করবো, আগে কি দেওয়া আছে ফাংশনটা লিখি, f of x plus y equal to f of x plus f of y plus twice xy minus 1 for every x comma y belongs to real. বেশ, নাও তাহলে এই যে ফাংশনটা, যেটা আমার ফাংশনাল ইকুয়েশন যেটা দেওয়া আছে, এই ফাংশনাল ইকুয়েশনটাকে আমি y এর রেসপেক্টে বা x এর রেসপেক্টে, যা খুশির রেসপেক্টে তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, যে কোনো একটা করলেই হলো। আচ্ছা, এটাকে নাম দিলাম মনে করো 1। বেশ, আমি x এর রেসপেক্টে করি, ডিফারেন্সিয়েট 1 পার্সিয়ালি, যার রেসপেক্টে করতে পারো, পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। কি পাবো তাহলে, দেয়ারফর এটা পাচ্ছি এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা পাচ্ছি আমি এফ ড্যাশ এক্স প্লাস, এটা কথা পাচ্ছি 2y ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়াল। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ, বেশ, তাহলে এটা পাচ্ছি। আচ্ছা, পুট, কি পুট করবো বলো তো, এক্স ইকুয়াল টু 0 না ওয়াই ইকুয়াল টু 0? দেখি, বলো y equal to 1 equal to 0. ওয়াই ইকুয়াল টু 0 যদি পুট করে দিই, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স কি পেলাম, আর এটা ওয়াইটা তো ছিল পাচ্ছি না, তার জন্য বলেছিলাম যে হয় এক্সটাকে মানে করলে আবার সে দুটো স্টেপ এক্সট্রা করতে হবে, তার জন্য আমি সবসময় ওয়াই দিয়ে করি। যাই হোক, যখন করেছি একটা করে নিই, তাহলে পুট ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড দেন, আগে পুট ওয়াই ইকুয়াল টু 0 করলাম, দেন রিপ্লেস একবারে করে দিলাম, রিপ্লেস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0, যদি না পুট এক্স ইকুয়াল টু 0 পুট করতে হবে, ওয়াই ইকুয়াল টু 0 তো হলে হবে না, put x equal to 0 and then replace y by x, যেটা y আছে সেটাকে x এ রিপ্লেস করব। আগে কিন্তু মানে ওখানে গিয়ে আবার করে দাও না যে y equal to 0, y equal to x রিপ্লেস করছি, তারপর x এর জায়গায় 0 না, আগে x টাকে 0 পুট করে দিলাম যেখানে যেখানে x আছে, তারপরে একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনে যেটা পাচ্ছি, সেই ইকুয়েশন y যেখানে আছে সেখানে x পুট করব। ঠিক আছে, তার জন্য আমি বারবার বলেছিলাম যে একবারে সবসময় y দিয়ে স্টার্ট করতে, তাহলে এই দুটো স্টেপ করতে হতো না। নাও তাহলে কত হলো, এটা f ড্যাশ এক্স এর জায়গায় 0 প্লাস ওয়াই কত আছে, ওয়াই এর জায়গায় এক্স রিপ্লেস ইকুয়াল টু এফ ড্যাশ 0 প্লাস ওয়াই কত আছে, এক্স রিপ্লেস করতে 2x, সো দ্যাট উইল ইমপ্লাই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0 কত দেওয়া আছে, cos আলফা, এফ ড্যাশ 0 আছে cos আলফা প্লাস টুয়াইস এক্স। ব্যাস হয়ে গেল। সো দিস ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। নাও এখন একটা জিনিস বলো তো, তাহলে এফ এক্স কত হবে, এফ এক্স হচ্ছে দেখো এখানে 2x, এটা হচ্ছে এক্স স্কোয়ার লিখতে পারো প্লাস cos alpha into x plus c। ঠিক আছে কিনা? হ্যালো, হ্যাঁ, for every x belongs to real, কারণ ইন্টিগ্রেশন করলাম এফ এক্সটা পেরিয়ে গেলাম। বেশ, এখন এই সিটাকে আমাকে বের করতে হবে, সিটাকে বের করতে গেলে পুট এক্স আর ওয়াই দুটোকেই 0 পুট করব। তাহলে এক্স আর ওয়াই যদি দুটোকেই যদি 0 পুট করা হয় তাহলে কি হবে, বা তুমি এই যে এখানে যে এই যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু cos alpha প্লাস টুয়াইস এক্স আছে, তাহলে এফ ড্যাশ 0 ইকুয়াল টু cos alpha দেওয়া আছে, তার মানে এখান থেকেও তুমি করতে পারো। ঠিক আছে, না আচ্ছা আচ্ছা, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বেশ ঠিক আছে, এখান থেকে হবে না, কারণ এখানে সিটা নেই, এফ ড্যাশ এক্স আগেরটা ছিল। বেশ, পুট এক্স আর ওয়াই দুটোকে 0 পুট করলাম, এক্স আর ওয়াই যদি দুটোকে 0 পুট করা হয় তাহলে কি হবে বলতো, ইন ওয়ান, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এফ অফ 0 প্লাস 0 মাইনাস 1, তাহলে টোয়াইস এফ অফ 0, এটাকে এদিকে তাহলে মাইনাস এফ, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু 1, তাহলে এফ অফ 0 যদি 1 হয় এখানে পুট করো তো, তাহলে সিন্স
এফ অফ জিরো ইকুয়াল টু ওয়ান, সো আলটিমেটলি সি এর ভ্যালুটা কত পাচ্ছি? ওয়ান কিনা? হ্যালো, 1. সিটা ওয়ান, তাহলে দেয়ারফর এফ অফ এক্স কত পেলাম? এফ অফ এক্স পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস cos আলফা ইন্টু এক্স প্লাস ওয়ান। এইটা ছিল আমার এফ এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, যেটা আমাকে ফাইন্ড এফ এক্স বের করতে বলেছে। এফ এক্সটা আমি বের করে নিতে পারলাম। তারপরে কি প্রুভ করতে বলেছে? যে এফ এক্সটা গ্রেটার দেন জিরো ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। টেস্ট চেক করবো। আচ্ছা, এই এফ এক্স এর এ কত বলতো? মানে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ওয়ান, হুইচ ইজ পজিটিভ। আচ্ছা, ডি কত? ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি, বি কত? এই যে কস আলফা, তাহলে বি স্কোয়ার মানে কস আলফা স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা মাইনাস ফোর, এ কত? ওয়ান, আর সি কত? ওয়ান, সো ফোর। এটা, এইটাকে দেখবো যে লেস দেন জিরো কি না। আচ্ছা বলো তো, এটা লেস দেন জিরো যদি হয়ে যায় তাহলে বলবো কি এফ এক্সটা পজিটিভ। নাও, আচ্ছা, কস স্কোয়ার আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ওয়ান, আর মিনিমাম ভ্যালু কত হতে পারে? জিরো কিনা? হ্যালো, বেশ। আমাকে কি দরকার? মাইনাস ফোর। তাহলে মাইনাস ফোর যদি করা হয় তাহলে এদিকে মাইনাস ফোর দিলাম, লেস দেন ইকুয়াল টু cos স্কোয়ার আলফা মাইনাস ফোর, দিস ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান মাইনাস ফোর। ওয়ান মাইনাস ফোর মানে কত? মাইনাস থ্রি। তাহলে আলটিমেটলি কি পেলাম? cos স্কোয়ার আলফা মাইনাস ফোর এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু মাইনাস থ্রি। মাইনাস থ্রির চেয়েও ছোট, তা তো জিরোর চেয়ে তো ছোট হবেই হবে। So this is always less than 0. তার মানে therefore fx কি is greater than 0 for every x belongs to real number. বোঝা গেছে? বেশ, হয়ে গেল। এটা এইভাবেই তোমাকে করতে হবে। এইবারে তুমি ডিফারেন্সিয়েশন মেথডও করতে পারো। আমি ডিফারেন্সিয়েশন মেথড তোমাকে হোমওয়ার্ক দিলাম, দেখবে ডিফারেন্সিয়েশন মেথডও হয়ে যাবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মেথড বাড়িতে করে নিও। ক্লিয়ার? হ্যাঁ। বেশ, নেক্সট কোয়েশ্চেন। এটা তোমাকে বাড়ির কাজ দিচ্ছি, আরেকটা যেটা লিখছি, কারণ এরকম অঙ্ক আমি করে দিয়েছিলাম। ডাইরেক্ট আমি দাগও দিতে পারি, আর না হলে তোমার যদি মনে হয় সলভ করবে, সলভ করবে। এফ অফ এক্স প্লাস টোয়াইস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস টু এফ অফ ওয়াই ডিভাইডেড বাই থ্রি ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল, অ্যান্ড এফ ড্যাশ জিরো ইকুয়াল টু f dash 0 equal to 1, comma f of 0 equal to 2, then find fx। তোমাকে তো fx বের করতে দেবে না, তোমাকে বলবো which of the following is fx। fx টা বলে দেবে লিনিয়ার, কোয়াড্রেটিক, বাই কোয়াড্রেটিক, কিউবিক, কোনটা হবে? তাহলে ডাইরেক্ট কিসে দাগ দেবে এটাতে? হ্যালো, বলেছিলাম তো অপশন অপশন যেটা থাকবে। অপশন তো তোমাকে তো বলছি যে লিনিয়ার দেবে, কোয়াড্রেটিক দেবে, বাই কোয়াড্রেটিক দেবে, কিউবিক দেবে, কোনটা দাগ দেবে? হুম, সলভ করে দেখতে হবে। এই তো আমি আগের দিন তার জন্য বলে দিয়েছিলাম একটা অঙ্ক গ্রাফিক্যালি, এই অঙ্কটা এরকম একটা অঙ্ক গ্রাফিক্যালি করেছি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন মেথড দিয়েও করেছি, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মেথড দিয়েও করেছি। ঠিক আছে, এই সব টাইপের অঙ্ক সব সময়তে দাগ দেবে লিনিয়ারে। কারণ এফ অফ দেখবে বলেছি লাস্টে, আমার মনে আছে মেবি 15 বা 16 লেকচারটাই, যে লাস্টে দেখবে বলেছি, লাস্টে গ্রাফিক্যাল যখন করাই তখন আমি সবকিছু বলে দিয়েছিলাম এরকম, মানে এফ অফ এক্স প্লাস ওয়াই বাই কিছু, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই সামথিং, এরকম টাইপের ফাংশন যখন দেওয়া থাকবে তখন ডাইরেক্ট আমি লিনিয়ারে দাগ দেবো। দেখবে এই ফাংশনটা লিনিয়ার হবে, এবং তুমি চেক করেও দেখতে পারো, প্রুভ করবে। এটা বাড়িতে কাজ দিলাম, হোমওয়ার্ক। ঠিক আছে, হ্যাঁ। বেশ, নেক্সট কোয়েশ্চেন। এটা হোমওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, লেট f of x to the power m into y to the power n equal to m fx plus n fy, এটা for every x comma y belongs to set of all positive real number, মানে r plus লিখে দিলাম, and for all m comma n belongs to real number। তুমি যাই রিয়েল নাম্বার নাও, m comma n রিয়েল নাম্বার, নট ন্যাচারাল নাম্বার বলেনি এখানে, তেমন রিয়েল নাম্বার বলেছি। if f dash x exists and and has the value e by x, e মানে এক্সপোনেনশিয়াল যেটা e by x, then find the limit, then find the limit then find limit x tends to 0
এফ অফ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এই লিমিটটা বের করতে বলছে। So, কিভাবে বের করব? আচ্ছা, আমাকে ফাংশনাল ইকুয়েশনটা দেওয়া আছে এফ অফ এক্স টু দি পাওয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এম এফ এক্স প্লাস এন এফ ওয়াই। আমাকে আলটিমেটলি এখান থেকে আমি যদি ডিফারেন্সিয়েশন মেথড বা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মেথড করি, সেখান থেকে আমি তো এফ ড্যাশ এক্স পাবোই, পাবো না পাবো না? হ্যাঁ কিন্তু আমার এফ ড্যাশ এক্সটা আমি এখানে বের করতে কেন যাব? আমি এখানে এফ ড্যাশ এক্স বলে বের করার দরকার নেই, কারণ এখানে দেওয়া আছে, দেখো এফ ড্যাশ এক্সটা কত দেওয়া আছে, এফ ড্যাশ এক্স হ্যাজ দি ভ্যালু, কোনটা এক্সিস্ট এন্ড হ্যাজ দি ভ্যালু ই বাই এক্স, দেওয়া আছে কিনা? হ্যালো, হ্যাঁ তাহলে যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখানে ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করব। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ই বাই এক্স ফর অল এক্স নট ইকুয়াল টু জিরো বা এক্স বিলংস টু আর প্লাস, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার, যেহেতু তাহলে আর প্লাস স্পেস। আচ্ছা, আমাকে তাহলে এফ এক্সটা এখান থেকে বের করবো, তাহলে এফ এক্সটা কত হবে বলো? এফ এক্স ইন্টিগ্রেশন ই বাই এক্স ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি হয়ে যাবে। সো দ্যাট উইল ইমপ্লাই এফ অফ এক্স ইকুয়াল টু ই লগ এক্স প্লাস সি। হ্যালো, হ্যাঁ বেশ, তাহলে এটা পেলাম। আচ্ছা, এই যে যেটা পেয়েছি এইখান থেকে তো আমাকে সি এর ভ্যালুটা বের করতে হবে, না বের করতে হবে না? হ্যাঁ তাহলে সি এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে কি পুট করতে হবে? মনে করো এইটা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, যেটা আমি মার্ক করছি, এই যে ইকুয়েশন ফাংশনাল ইকুয়েশনটা, তো এই ফাংশনাল ইকুয়েশন থেকে তো আমাকে বের করতে হবে কিছু একটা কন্ডিশন। কি বের করবো বলো? হ্যাঁ তাহলে পুট এক্স আর ওয়াই দুটোকেই যদি আমি ওয়ান পুট করে দিই, দেখো তো তাহলে কত হলো? তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু এম এফ অফ ওয়ান প্লাস এন এফ অফ ওয়ান, কিনা? সো দ্যাট উইল ইমপ্লাই এফ অফ ওয়ানটা যদি কমন নেওয়া হয়, তাহলে কত হবে? এম প্লাস এন মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে therefore either m plus 1 equal to 0 or m plus n equal to 1, কিনা? হ্যালো, হ্যাঁ বেশ। এইবারে দেখো, এইবারে দেখো, তাহলে এফ অফ ওয়ান আমাকে দরকার ফাংশনালের, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো যদি করা হয়, সিন্স যেহেতু এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো, সো দ্যাট উইল ইমপ্লাই, সো জিরো ইকুয়াল টু ই ইন্টু লগ ওয়ান জিরো প্লাস সি, সো দ্যাট উইল ইমপ্লাই সি এর ভ্যালুটা পেলাম আমি জিরো। তাহলে দেয়ারফর এফ অফ এক্সটা পেলাম আমি কি ই লগ এক্স। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ বেশ, আমাকে বের করতে বলেছে এটা, এই লিমিটটা বের করতে বলেছে, তাহলে দেয়ারফর কত হবে? লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা বের করতে বলেছে। সো দ্যাট উইল ইমপ্লাই লিমিট এক্স টেন্ডস টু জিরো, এফ এক্স কত? ই লগ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান কত হবে? ই লগ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। বেশ, ইটা বাইরে বেরিয়ে গেল। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কত হয়? হ্যালো, ওয়ান ওয়ান। তাহলে কত হলো? ই ইন্টু ওয়ান, সো দ্যাট উইল ইমপ্লাই ই, সো ই ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ, হয়ে গেল। দেখো নেক্সট কোয়েশ্চেন, next question. Let G is a mapping from R to R. G is a mapping from R to R. Be a differentiable function, বলে দিয়েছি। Be a differentiable function from, আচ্ছা from R to R তো দেওয়াই আছে, আর এটা লেখার কোনো মানে নেই। G is differentiable function satisfying G of x equal to G of y into g of x minus y, g of y into g of x minus y for every x comma y belongs to real, বেশ, and g dash 0 equal to a দেওয়া আছে, g dash 0 equal to a and g dash 3 equal to b দেওয়া আছে, g dash 3 equal to b, then find the value of g dash minus 3, then find the value of, বলো g dash minus 3 কিভাবে করবো এটা? এই কোয়েশ্চেনটা মেন্সের কোয়েশ্চেন, বলো বলো। পার্সিয়াল ডেরিভেটিভ হ্যাঁ, পার্সিয়াল ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ কার রেসপেক্টে করব বলো? ওয়াই ওয়াই। বেশ, তাহলে আমাকে ফাংশনাল ইকুয়েশন কত দেওয়া আছে? জি অফ এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই ইন্টু জি অফ এক্স মাইনাস ওয়াই ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল, এটা নাম দিলাম ওয়ান। ডিফারেন্সিয়েট ওয়ান পার্সিয়ালি
differentiate 1 partially with respect to y, we get কি পাবো? তাহলে therefore আচ্ছা 1 মিনিট, y তো তাহলে এটা 0 হয়ে যাচ্ছে ইকুয়াল টু এটাকে x এর রেসপেক্টে করো, সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। দেখো বলছি কেন, দেখো উইথ রেসপেক্ট টু এক্স করছি, তাহলে যদি এক্স এর রেসপেক্টে যদি পার্সিয়াল ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে জি ড্যাশ এক্স পেলাম এখানে। এই যে কেন আমি ওয়াই এর রেসপেক্ট করলাম, তাহলে দেখো একবার এইখানেও দেখো জি ওয়াই আছে আর এইখানেও দেখো জি ওয়াই আছে, তাহলে যখন ওয়াই এর রেসপেক্ট করবো তাহলে একটাকে আনচেঞ্জ রেখে আরেকবার ডেরিভেটিভ প্লাস যেটাকে আনচেঞ্জ রেখে সেটা ডেরিভেটিভ করবো, যেটাকে আগে ডেরিভেটিভ করেছি সেটাকে আমি আনচেঞ্জ রেখে দেবো, এইরকম করে করতে হবে, অনেক বড় হবে, দরকার নেই। দেখো এখানে তাহলে জি ড্যাশ এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই, জি অফ ওয়াই কি উইথ রেসপেক্ট টু এক্স এর ডিফারেন্সিয়েট করছি, তাহলে জি অফ ওয়াই কি হবে, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রেখেছি, যেহেতু প্রোডাক্ট আছে জি অফ ওয়াই। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ বেশ। তাহলে এটা কত হবে বলো তো, এটা জি অফ ওয়াই ইন্টু কত হবে, জি ড্যাশ এক্স মাইনাস ওয়াই ইন্টু কত হবে, ইন্টু ওয়ান। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ। এইবারে বলো আমাকে জি ড্যাশ এক্স দরকার, তাহলে জি ড্যাশ এক্স দরকার, তাহলে পুট কি করবো, পুট ওয়াই ইকুয়াল টু এক্স পুট করে দাও। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স যদি পুট করে দাও, তাহলে জি ড্যাশ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু জি ড্যাশ জিরো। জি ড্যাশ জিরো কত দেওয়া আছে, এ দেওয়া আছে, এ একটা কনস্ট্যান্ট, তাহলে জি ড্যাশ জিরোটা এ দেওয়া আছে, তাহলে আলটিমেটলি কত পেলাম, জি ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু এ। নাও এই যে জি ড্যাশ এক্সটাকে এটাকে লিখতে পারবো ডি জি অফ এক্স ডিভাইডেড বাই জি এক্স ইকুয়াল টু এ ডিএক্স, ইন্টিগ্রেশন এই সাইডে নিলাম, ইন্টিগ্রেশন এই সাইডে নিলাম, প্লাস একটা কনস্ট্যান্ট সি দিলাম। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বেশ। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এটার ইন্টিগ্রেশন লগ জি এক্স এটা ইকুয়াল টু এ এক্স প্লাস সি। আচ্ছা লগ জি এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস সি। আচ্ছা জি অফ জিরো, জি অফ জিরো দেখো আগে বের করো, জি অফ জিরো বের করতে গেলে কি পুট করতে হবে, পুট এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এক্স আর ওয়াই জিরো এখানে যদি পুট করো, এই যে ইকুয়েশন যেটা ওয়ান ইন ওয়ান, যদি ইকুয়েশন ওয়ানে এক্স আর ওয়াই দুটোকে জিরো পুট করা হয় তাহলে কত হবে, এটা জি অফ জিরো ইকুয়াল টু জি অফ জিরো ইন্টু জি অফ জিরো, সো দ্যাট উইল ইমপ্লাই জি অফ জিরো ইকুয়াল টু জি জি অফ জিরো তার আরো স্কোয়ার। তার মানে আলটিমেটলি কি বলতে পারে, জি অফ জিরো যদি কমন নেওয়া হয় দেখবে এখান থেকে আইদার জি অফ জিরো ইকুয়াল টু জিরো অর ওয়ান, পাবো কিনা? হ্যালো, হ্যাঁ বেশ। যদি জি অফ জিরোটা যদি আমি জিরো নিতাম, ধরো জি অফ জিরোটা জিরো, তাহলে এইখানে লগের এখানে ডিফাইন্ড হতো কি, জিও এক্স এর না জায়গায় জিরো হতো না, তাহলে জিও পয়েন্টটা ওয়ান, জি অফ জিরোটা ওয়ান নিতে হবে। তাহলে দেয়ারফোর সিন্স যেহেতু জি অফ জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা নিতে হবে। তাহলে জি অফ জিরো যদি ওয়ান হয় তাহলে কত হবে, লগ ওয়ান ইকুয়াল টু এটা কত হবে, এ ইন্টু জিরো প্লাস সি, তার মানে আলটিমেট লগ ওয়ান জিরো, তার মানে সি ইকুয়াল টু জিরো। তাহলে সি যখনই জিরো পেলাম তাহলে এখান থেকে বলতে পারবো না, লগ জি এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স। লগ জি এক্স যদি এক্স পাই তাহলে জি অফ এক্স কত হবে, ই টু দি পাওয়ার এ এক্স কিনা বলো? হ্যাঁ বেশ। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এইবার দেখো একটা জিনিস আমার কি দেওয়া আছে, জি ড্যাশ থ্রি ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে জি ড্যাশ থ্রি ইকুয়াল টু বি, সিন্স না জি ড্যাশ এক্সটাকে বের করি না, জি ড্যাশ এক্স বের করতে গেলে কত হবে, এ ই টু দি পাওয়ার এক্স, যেহেতু জি ড্যাশ থ্রি ইকুয়াল টু কত দেওয়া আছে, জি ড্যাশ থ্রি ইকুয়াল টু বি, তাহলে এবার পুট করবো, তাহলে জি ড্যাশ থ্রি ইকুয়াল টু, তাহলে বি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থ্রি এ কিনা বলো? হ্যাঁ বেশ। না ই টু দি পাওয়ার থ্রি এ কত হবে, so that will imply e to the power 3a equal to b by a। আমাকে কি বের করতে বলেছে আগে থেকে, জি ড্যাশ মাইনাস থ্রি, জি ড্যাশ মাইনাস থ্রি এটা বের করতে বলছে। বেশ, নাও এইটা তো আমার জি ড্যাশ এক্স, তাহলে জি ড্যাশ মাইনাস থ্রি, তাহলে দেয়ারফর জি ড্যাশ মাইনাস থ্রি কত হবে বলো তো, জি ড্যাশ মাইনাস থ্রি কত, a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এ কিনা, হ্যাঁ এটা সো হ্যাঁ দ্যাট উইল ইমপ্লাই এ বাই ই টু দি পাওয়ার থ্রি এ। আচ্ছা ই টু দি পাওয়ার থ্রি এ কত, বি বাই এ, তাহলে বি বাই এ করলে কত হবে, এটা এ বাই এটা বি ইন্টু এ উপরে চলে যাবে, তার মানে আলটিমেটলি এ স্কোয়ার বাই বি পেলাম। হুম, Therefore, g dash minus 3 equal to a square by b. So that is our answer. বুঝতে পেরেছো? হ্যাঁ বেশ। নেক্সট যে কোশ্চেন গুলো দিচ্ছে এই কোশ্চেন গুলো বাড়িতে করবে। দেখো নেক্সট কোশ্চেন, let f be a function, be a function such that f be a function such that f of x plus y equal to f of x plus f of y,
ফর অল এক্স কমা ওয়াই। আচ্ছা, এই সমস্ত ফাংশন স্যাটিসফাই করে এটা কি হবে বলো তো? এই যে এফএক্স এর ফাংশনটা লিখেছি, ভুলে বলছি গেছো? এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স। হ্যাঁ, gx for every x, ঠিক আছে? এইরকম fx দেওয়া আছে, where gx is a continuous and g of 0 equal to 3, where is gx is continuous and g of 0 equal to 3, then find f dash x, then find f f dash x, f dash x ফাংশনটা তোমাকে বের করতে হবে। তাহলে এই ফাংশনটা বের করতে হবে। দেখো, দুটো ফাংশন দেওয়া আছে কিন্তু এফএক্স, তাহলে অ্যাকচুয়ালি যখন আমি এইদিকে সলভ করবো লেফট হ্যান্ড সাইড যেটা ফাংশনটা দেওয়া আছে ফাংশনাল ইকুয়েশনে, যেটা যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই, এই সমস্ত ফাংশনকে স্যাটিসফাই করছে কে? এফ এক্স ইকুয়াল টু কে এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত? এফ ড্যাশ এক্স তো কে পাবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে এফ ড্যাশ এক্সটা কে পাচ্ছি। আচ্ছা, এফ ড্যাশ এক্স কে পাচ্ছি, তাহলে আমাকে এই কেটা কত বের করতে হবে। এখান থেকে দেখো, এই যে রাইট সাইডে যেটা এফ এক্স আছে সেখান থেকে এটা করতে পারবে না, পারবে না বলো তো? হ্যাঁ দুটো ফাংশন আছে, তাহলে রাইট সাইডে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু জি এক্স। এটাকে ডিফারেন্সিয়েট কর, তাহলে ডিফারেন্সিয়েট করবো। তাহলে ডিফারেন্সিয়েট করার পরে এফ ড্যাশ জিরোটা বের করো, দেখবো ওখান থেকে আমি কিছু একটা এফ ড্যাশ জিরোটা পেয়ে যাবো, কে এর ভ্যালুটা পুট করবো, দেখবে এফ ড্যাশ এক্সটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা বাড়িতে কাজ দিলাম, না পারলে নেক্সট দিন আমাকে বলবে, আমি তখন করে দেবো। নেক্সট কোয়েশ্চেন, লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এরকম কোনো প্রপার্টি বলেছিলাম কি এটার জন্য? হ্যাঁ, এটা এক্স টু দি পাওয়ার এন হয় বলে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন পুট করে দেখো, তাহলে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, ইয়েস, ঠিক। তাহলে এত এত কিছু করতে যাব কি? ডাইরেক্ট করব, না না, হ্যাঁ ঠিক আছে? ডাইরেক্ট হয়ে যাবে। আমি ওটাই বলছি, ডাইরেক্ট করব। অ্যান্ড এফ ইজ আ ডিফারেন্সিয়েবল ফাংশন, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এফটা বলে দিয়েছে অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েবল such that f dash 1 মানে যে পয়েন্টটা ডেরিভেটিভটা ফাংশনের ডিফারেন্সিয়েবল সেই পয়েন্টে ভ্যালুটা কত দিচ্ছে, ডিফারেন্সিয়েশন ভ্যালুটা দিচ্ছে 1, ডেরিভেটিভটা দিচ্ছে 1। অলসো f of 1 equal to 0, not f of 1 not equal to 0, comma f of 2 equal to 3, then f dash 2 টা বের করতে হবে। তাহলে f dash 2 টা কত হবে বলো? এটাও হোমওয়ার্ক দিলাম, এটাও বাড়িতে করতে পারবে এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কিছু কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো হচ্ছে ইজি ইজি অঙ্ক, যেগুলো সমস্ত এগুলো সমস্ত কিছু মেন্সে এসেছে, এবং এইগুলো আমি অলমোস্ট আমি এরকম প্রপার্টিজ দিয়ে করিয়ে দিয়েছিলাম। তার জন্য এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, কারণ এগুলো যদি হোমওয়ার্ক যদি না দেওয়া হয়, যদি এগুলো ক্লাসে করতে যাই তাহলে অনেক টাইম যাবে। ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল, স্টপ, সাপোজ এফ অফ 5 ইকুয়াল টু 2 and f dash 0 equal to 3, then find f dash 5, f dash 5টা বের করতে হবে, এটাও বের করে, এটাও হোমওয়ার্ক। এটা দু তিন রকম ভাবে যেভাবে বলেছি সেভাবে হবে, ঠিক আছে? দেখো এতদূর অব্দি যদি কোনো এগুলো করতে পারবে তো বাড়িতে চেষ্টা করো, যদি না হয় নেক্সট দিন আমি তখন করে দেবো, ঠিক আছে? হ্যাঁ বেশ, নেক্সট কোয়েশ্চেন এবার এসো। বেশ, লেট সি কমা কে বিলংস টু রিয়েল, স্টপ, if f of x equal to c plus 1 into x square plus 1 minus c into x plus 2k, and f of x plus y equal to fx plus fy minus xy, fx plus fy minus xy for every x comma y belongs to real, for every x comma y belongs to real,
দেন দ্য ভ্যালু অফ, দেন দি ভ্যালু অফ, এটা কত হবে বলো? টু এফ অফ ওয়ান, আচ্ছা টু তো প্রোডাক্ট আছে, টু এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু প্লাস এফ অফ থ্রি প্লাস ডট 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 প্লাস এফ অফ 20, এটা দুটো কিন্তু প্রোডাক্ট আছে, এটা এটা কত হবে ইজ ইকুয়াল টু, বলো কত হবে? এটা 2022 মেন সেট। কিভাবে করবো বলো? এনি আইডিয়া? আগে যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসাই এফ অফ এক্স, মনে হচ্ছে সিটা কেটে যাবে। এক্স ইকুয়াল টু ওয়ান, হ্যাঁ। আচ্ছা এক্স ইকুয়াল টু ওয়ান যদি পুট করো বলছো, তাহলে এফ অফ ওয়ানটা তুমি পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, টু কে আসবে মনে হচ্ছে। তাহলে টু কে আসছে, এফ অফ ওয়ানটা টু কে আসছে, বেশ এফ অফ ওয়ানটা টু কে এলো। না, টু দেন কে প্লাস টু আসবে, সরি। টু কে প্লাস, হ্যাঁ টু কে প্লাস টু আসছে, মানে টু ইন্টু কে প্লাস ওয়ান আসছে, বেশ তারপরে আমাকে তো আলটিমেটলি এফ অফ ওয়ানটা পেয়েছো তুমি, তোমাকে তো এফ অফ টু এফ অফ থ্রি সমস্ত কিছু বের করতে হবে। তার চেয়ে আমার মনে হয় না যে আমি যদি এফ পার্সেল এক্স, ডেরিভেটিভ করে দিলে তো হবে। একদম আমি যদি এফ এক্সটাকে ইন জেনারেল যদি বের করতে পারি তাহলে আমার সুবিধা হয়ে যাবে। তাহলে এফ এক্সটাকে বের করতে গেলে তাহলে হ্যাঁ। আলটিমেটলি আমাকে ফাংশনাল ইকুয়েশনটা কি দিয়েছে, তোমারটা ঠিক আছে বাট তুমি সেটা তো এফ ওয়ান পেলে, ঠিক আছে? তাহলে এফ ওয়ান যখনই পেলে আবার এফ টু বের করতে হবে, তাহলে আবার সেই এফ ওয়ান পুট করবো, এরকম দরকার নেই। রেকারিং রিলেশন চলে আসতে পারে, বাট আমি যেটা জানি সেটাই করবো। এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো। আচ্ছা এইরকম অঙ্ক তোকে আগে একটা দিয়েছি কোয়েশ্চেন, যে আমি তোমাকে যেটা বললাম, এই যে দেখো এফ একটা ফাংশন আর একটা ফাংশন জি একটা ফাংশন, এই দুটোকে কম্বিনেশন করে দেওয়া আছে, ওইখান থেকে তোমাকে এফ এক্সটা বের করতে হবে, বা এফ ড্যাশ এক্স যেটা বের করতে বলি সেটা, ঠিক আছে? সেরকম দেখো এখানে একটা এফ এক্স দেওয়া আছে, আবার বলছে ওই এফ এক্সটা এরকম টাইপটা দেওয়া আছে, যেখানে সি আর কে টাকে তোমাকে বের করতে হবে, সেই সি কে এর থ্রু দিয়ে আরেকটা রিলেশন দেওয়া আছে, মানে ফাংশনাল ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ফাংশনাল ইকুয়েশন সি আর কে কে বের করতে হবে, তারপরে যে এফ এক্স যেটা পেলে সেই এফ এক্স অ্যাকর্ডিং টু দিস এফ এক্স তোমাকে এই যে ভ্যালুটা যেটা মডিউলাসের মধ্যে যেটা দিয়েছে সেটাকে বের করতে হবে। তাহলে আগে ফাংশনাল ইকুয়েশন কি দেওয়া আছে সেটা লিখবো, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই মাইনাস এক্স ওয়াই ফর এভরি এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল। নাও এটা নাম দিলাম মনে করো ইকুয়েশন নাম্বার ওয়ান। নাও ডিফারেন্সিয়েট ওয়ান, ডিফারেন্সিয়েট ওয়ান পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই এর রেসপেক্টে করি, পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে কত হবে? তাহলে তারপর এটা কত হয়ে যাবে, এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এফ ড্যাশ ওয়াই মাইনাস কত এক্স, কিনা? এবারে হ্যাঁ। পুট ওয়াই ইকুয়াল টু জিরো, যদি ওয়াই ইকুয়াল টু জিরো পুট করে দেওয়া হয় তাহলে কত হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ জিরো মাইনাস এক্স, কিনা? হ্যালো, হ্যাঁ। বেশ। এইবারে দেখো আমাকে এফএক্স ফাংশনটা কি দেওয়া আছে, যে আমার যে যে টাইপটা যেটা হবে সেই টাইপটা কি দেওয়া আছে, যে সি প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সি ইন্টু এক্স প্লাস টু কে দেওয়া আছে, বেশ। এফ ড্যাশ জিরোটা আমাকে বের করতে হবে তাই তো, নাকি বলো? হ্যাঁ, এটা ছিল। তাহলে তাহলে আগে এফ ড্যাশ এক্সটাকে বের করি না, এফ ড্যাশ এক্স কত হবে, টু সি প্লাস ওয়ান, টু ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস সি, এটা এফ ড্যাশ জিরো কত হবে বলো? সো দেয়ারফর এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু টু ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু এক্স এর জায়গায় জিরো প্লাস ওয়ান মাইনাস সি, তার মানে আলটিমেটলি ওয়ান মাইনাস সি, বোঝা গেছে? তাহলে এফ ড্যাশ জিরো টু ওয়ান মাইনাস সি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত পেলাম, ওয়ান মাইনাস সি মাইনাস এক্স, এটা পেলাম কিনা বলো? So, এটা হ্যাঁ। ওয়ান মাইনাস, এক মিনিট, এটা সি স্কোয়ার ছিল, ওয়ান মাইনাস সি স্কোয়ার, এটা ওয়ান মাইনাস সি স্কোয়ার মাইনাস এক্স, এত দূর অব্দি বোঝা গেছে কিনা? হ্যাঁ। তাহলে এফ এক্সটা কত পাবো বলো? ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এফ এক্সটা ইন্টিগ্রেশন করলে কত হবে, ওয়ান মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা কনস্ট্যান্ট পাবো, কনস্ট্যান্টের নাম দিলাম আমি ল্যামডা দিলাম, ঠিক আছে? হ্যাঁ। বেশ, তাহলে এই যে কনস্ট্যান্টটা পেলাম, তাহলে আমাকে কনস্ট্যান্টটা রিমুভ করতে হবে, তাহলে কনস্ট্যান্টটা রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, যে এই যে এখানে এই যে ইকুয়েশন ওয়ান, ফাংশনাল ইকুয়েশন ওয়ান, এখানে পুট কি করবো, এক্সটাকে জিরো আর ওয়াইটাকে জিরো, না এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো ইন ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো ইন ওয়ানে পুট করা হয়,
তাহলে কত হবে এফ অফ জিরো ইকুয়াল টু দেখো টোয়াইস এফ অফ জিরো আসবে, সো আলটিমেটলি এফ অফ জিরো ইকুয়াল টু কত পেলাম জিরো। না এফ অফ জিরো যদি জিরো পাই, এই যে ইকুয়েশন টু, এই টু ইকুয়েশন টু তে যদি পুট করা হয় তাহলে কত পাবে, সিন্স এফ অফ জিরো ইকুয়াল টু কত জিরো, তার মানে আলটিমেটলি ল্যামডা ইকুয়াল টু জিরো। তাহলে যখনই ল্যামডা ইকুয়াল টু জিরো পেলাম, তাহলে এফ এক্স ফাংশনটা আমার কি হলো, এফ এক্স ফাংশনটা হলো ওয়ান মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, পেলাম কিনা। হ্যাঁ কিন্তু বলছে আমার এফএক্স ফাংশন তো এটা নয়, আমার এফএক্স ফাংশন তো এটা নয়, আমার এফএক্স ফাংশন হচ্ছে এটা এইরকম টাইপের হবে। এটাকে লিখো ইকুয়াল টু সি প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস টোয়াইস কে। এবার কম্পেয়ার করবো, দেখো এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত সি প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট কত মাইনাস ওয়ান বাই টু, তাহলে দেয়ারফর সি প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু পেলাম, তার মানে সি এর ভ্যালুটা কত পেলাম মাইনাস থ্রি বাই টু হলো। হ্যাঁ বেশ, টু কে টা কত, এখানে কি টু কে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে টু কে জিরো, তার মানে এখানে আছে যেহেতু, তাহলে টু কে ইকুয়াল টু জিরো যদি হয়ে যায় তাহলে কে ইকুয়াল টু জিরো, কে টাও পেয়ে গেলাম, তার মানে আমার এফএক্স টা পেয়ে গেলাম। তাহলে দেয়ারফর কি পেলাম, বলো বলো বলো, এফএক্স টা বের করতে পারবে না, হ্যাঁ হবে আবার। এফএক্স টা কোনটা, এই যে এটাই তো এফএক্স, এই যে যেটা পেয়েছি এখানে, হ্যাঁ এখানে আমাকে ওয়ান কে এর মাইনাস সি দরকার নেই, স্কোয়ার এক্স তাহলে সি মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার কত মাইনাস থ্রি বাই টু তার স্কোয়ার, তারপর নাইন বাই ফোর, তার মানে আলটিমেটলি কত হলো মাইনাস ফাইভ বাই ফোর, আসছে কিনা। হ্যাঁ তাহলে এটা কত আসছে মাইনাস ফাইভ এক্স বাই ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এটা পেলা হচ্ছে আমার এফ এক্স। কিন্তু আমাকে এটা বের করতে বলেনি এফ এক্সটা, আমাকে বের করতে বলেছে কি, যে এই যে এই ভ্যালু টু ইন্টু এফ অফ ওয়ান প্লাস এফ, আচ্ছা টু টাকা বাইরে বের করতে পারি না, পারি না বলো, হ্যাঁ টু টাকা বাইরে বের করতে পারি, ঠিক আছে, দরকার নেই টুটা বাইরে। আচ্ছা এক কাজ করো, আমাকে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে টু ইন্টু এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু প্লাস এইরকম করে এফ অফ টোয়েন্টি অব্দি, তাই তো, এফ অফ টোয়েন্টি, হ্যাঁ এটা বের করতে বলেছে। তার মানে আলটিমেটলি টু এর সাথে এফ এক্স প্রোডাক্ট হচ্ছে কিনা, তার মানে এখানেই প্রোডাক্ট করে দেবো, দেখো এইখানেই পড়ো, তাহলে ইজি হবে, টু ইন্টু এফ এক্স করলে কত হবে মাইনাস ফাইভ বাই টু ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো জানতে চেয়েছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা এটাকে যদি আমি লিখি সামেশন, সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু, আর ইকুয়াল টু ওয়ান টু মনে করো টোয়েন্টি টু এফ অফ আর, তাহলে এটা সে ব্যাপারটা দেখি হলো এটা আসছে কিনা এটা বলো, হ্যাঁ একই হবে। ওটাই, তার মানে ইকুয়াল টু, তাহলে কত হবে সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু টোয়েন্টি, তাহলে কত হয়ে যাবে মাইনাস ফাইভ বাই টু এক্স এর জায়গায় আর মাইনাস এটা আর স্কোয়ার, বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ তার মানে এই ভ্যালুটাকে আমি ডাইরেক্ট লিখতে পারবো কি, এর ভ্যালুটাকে এটা ক্যালকুলেট করে নাও, তারপরে মড দিয়ে দেবো, ঠিক আছে, কারণ এটাকে আমি লিখতে পারবো টু সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু এন এফ অফ আর, ব্যাপারটা কি টুটা বাইরে বের করে দিয়েছি, এই ভ্যালুটা জানতে চাইছি মডিউলাস দিয়ে করে, তাহলে এটাই হচ্ছে এটা। বেশ, তাহলে এটা কত হবে মাইনাস ফাইভ বাই টু সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু টোয়েন্টি আর, আর মাইনাস সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু টোয়েন্টি আর স্কোয়ার, বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ বেশ, তাহলে এটা বলো, তাহলে ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু, আর এর ভ্যালু ওয়ান থেকে, তাহলে আর কত হবে ওয়ান থেকে টোয়েন্টি অব্দি সাম কত, টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এটা কত হবে এন ইন্টু এন প্লাস এন ইন্টু কত হয় এটা এন ইন্টু এন এন প্লাস ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান টু এন বাই প্লাস সিক্স। ওয়ান সিক্স, তাহলে এন কত টোয়েন্টি ইন্টু টু এন প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে ফর্টি ওয়ান ইন্টু এন ইন্টু এন প্লাস, না না সরি সরি, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, তার মানে কি এন ইন্টু এন প্লাস হ্যাঁ ওয়ান কত, এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ইন্টু ফর্টি ওয়ান ডিভাইডেড বাই সিক্স, ক্লিয়ার না ক্লিয়ার না বলো। হ্যাঁ বেশ, তার মানে এইখান থেকে কাটাকুটি যদি যায়, দেখো টু দ্বারা কাটাকুটি যাবে, টু থ্রি আর সিক্স আর টু টেন আর টোয়েন্টি, থ্রি সেভেন আর টোয়েন্টি ওয়ান হলো, আর এখানে দেখো টু অ্যান্ড টু ফোর, ফোর ফাইভ আর টোয়েন্টি, তাহলে কত হলো মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস এটা কত হচ্ছে সেভেন্টি ইন্টু ফর্টি ওয়ান, ঠিক আছে এটা, তাহলে এটাকে ক্যালকুলেটর যদি ইউজ করবে দেখবে কত আসছে, কত আসছে, ধরো এক মিনিট ক্যালকুলেটর ইউজ করতে দাও, মুখোমুখি হয়ে যাবে যদিও এটা, টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান কত হচ্ছে, এটা ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, এটা হচ্ছে মাইনাস ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস, আর এটা হচ্ছে তোমার জিরো সেভেন আর হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট এটা, ঠিক আছে। সো এটাকে ক্যালকুলেট করলে কত হবে, এটাকে ক্যালকুলেট করলে ওয়ান, আচ্ছা এটা ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নট ওয়ান, এটা ফাইভ এটা, তার মানে এটা হচ্ছে থ্রি থ্রি নাইন ফাইভ, তার আগে একটা মাইনাস,
আমাকে জানতে চেয়েছে কি, তার এটার ভ্যালুটা পেয়ে গেলাম কত, এটা, তার মড নিয়ে নেবো, তাহলে মড -3395, আলটিমেটলি কত পেলাম, 3395। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ ব্যাস এই অ্যান্সারটা জানতে চেয়েছিল। ঠিক আছে, এরকম অঙ্ক দিলে দেখতে পাচ্ছ কিরকম দুটো ফাংশন যখনই দেবে তোমাকে এরকম ভাবেই করতে হবে, যাও বললাম। যাই হোক, ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। লেট f from r to r be a function defined by f of x equal to, আচ্ছা তোমাদের মেন্সে যখন এক্সাম দাও তোমাদেরকে ভার্চুয়াল ক্যালকুলেটর দেয় না? না দেন। দেয় না। ভার্চুয়াল ক্যালকুলেটর না দিলে যে অঙ্কটা দিচ্ছি এটা করা খুব মুশকিল, ঠিক আছে, খুবই মুশকিল। এটা স্টপ। if the function gx equal to f of x, তিনটে f of x plus f of x, এটা, then the greatest integer less than or equal to g1, greatest integer less than or equal to g1 is কত হবে, এটা বের করতে চেয়েছি। এটা এটা টু 2022। হবে মনে হয়। হ্যাঁ, টু হবে মনে হয় অ্যান্সার। হ্যাঁ, তুমি কি করে করেছো নাকি অঙ্কটা আগে? হ্যাঁ একবার দেখেছিলাম এটা। করতে পারবে এখন তাহলে? ফার্স্টের পার্টটাই খালি একটু ট্রিকি থাকবে, ওই ওই পার্টটাই ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, ওই একটা জায়গাতে দেখবে সামথিং 1/50 কিছু একটা আসবে, ঠিক আছে। নেক্সট আগের হ্যাঁ ক্লাসে ওরম আমি টাইপের অঙ্কটা আসবে। করিয়েছি, আগের ক্লাসে তো আমার মনে আছে। দেখবে মানে 2/1, না না বলে দিচ্ছি, দাঁড়াও, f(1) বের করো তো। f(1) যদি বের করা হয়, f(1) 4 - 1, হ্যাঁ, 3^1/50 আগে দেখো আসছে। থ্রি টু হ্যাঁ দি হ্যাঁ পাওয়ার ওয়ান ওরম বাই টাইপের আসবে। এই 3^1/50 ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয়। সম্ভব নয় বলাটা ভুল। তাহলে তোমাকে ব্যাপারটা হচ্ছে এটা লগ নিয়ে করতে হবে। তার জন্য দেখবে log 3 ভ্যালু দরকার। log 3 ভ্যালু 1.09। আলটিমেটলি তিনটে লগের মানে যখনই তোমরা দেখবে পড়েছো, তিনটে লগের ভ্যালু মুখস্থ রাখতে হবে, একটা log 2, log 3, log 5। আলটিমেটলি এই তিনটে যদি মুখস্থ করে রাখতে পেরেছো তাহলে বাকি সমস্ত জিনিসগুলো মোটামুটি অলমোস্ট হয়ে যাবে। এবার log 7 সেটা মুখস্থ রাখতে হবে, কিন্তু এত সম্ভব হয় না। কিন্তু log 2, log 3, log 5 এই তিনটে ভ্যালু যদি মনে রেখেছো তাহলে আলটিমেটলি ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়। লগ দিয়ে যা যা যদি যদি ভ্যালু বের করতে কোথাও হয়তো কাজে লাগলো, যেমন এইখানে যেমন কাজে লাগবে, সেরকম ওখানে log 3 ভ্যালুটা কাজে লাগবে। তো log 3 ভ্যালু যদি করে রাখতে পারি তাহলে অলমোস্ট হয়ে যায়। তাহলে করতে পারবে না, পারবে না এটা? হ্যাঁ পারবো। বেশ, তাহলে এটা ছেড়ে দিলাম, এটা হোমওয়ার্ক একবার করে নিও। আর যদি না বুঝতে পারো তাহলে নেক্সট দিন বলবে, আমি করে দেবো। এক্স এর জায়গায় 1 পুট করবে, তার জি ওয়ানের বক্স নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট, এই কোয়েশ্চেনটা দেখো আগে একটা করিয়েছিলাম, আমি এটাকেও হোমওয়ার্ক দেবো। এরকম কোয়েশ্চেন আগে একটা টেলিস্কোপিং সিরিজ দিয়ে একটা করিয়েছিলাম। লেট f from r to r be a continuous function, r to r be a continuous function। আসলে কি জানো, আমরা যখন একটা দেখবে আমাদের একটা আইআইটি জ্যাম বলে একটা এক্সাম হয়, জানো না? জানো না? হ্যাঁ হ্যাঁ, এমএসসি এন্ট্রান্সের জন্য, আইআইটি থেকে এমএসসি। তো ওই এমএসসি এন্ট্রান্স সময় তো আমাদের একটা ভার্চুয়াল ক্যালকুলেটর থাকতো। তো যখন এই ভার্চুয়াল তাড়াতাড়ি স্পিড ক্যালকুলেশনের জন্য আমাদের এই ভ্যালু কিছু হয়তো কাজে লাগতো, সেখানে হয়তো মানে অ্যাপ্লাইড এর জন্য, অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ম্যাথ যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর হচ্ছে ফাংশনে দিয়ে যদি হয়তো কাজে লাগে যেগুলো, তো সেখানে হয়তো কোনো ভ্যালু বের করার জন্য ওই স্ক্রিনের পাশে একটা ক্যালকুলেটর থাকতো, ওই ক্যালকুলেটর ভ্যালু দিলে বেরিয়ে যেত। খুব যে মানে এক্সট্রা অনেক কিছু জিনিস দিয়ে দিত সেটা নয়, বাট থাকতো মোটামুটি। যোগ ভাগ গুণ পাওয়ার এক্সপোনেনশিয়াল এই সমস্ত কিছু ক্যালকুলেশন করা যেত ওখানে। তো জানি না এখানে দেয়নি। যাই হোক, let f from r to r be a continuous function satisfying f of 0 equal to 1 আর 3^1/50 যেটা বললাম এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে 1 পয়েন্ট সামথিং 5 নাও, যা খুশি নাও,
তার সাথে দেখবে একটা 1 আসবে 2.5, তার বক্স নিতে হবে, তার মানে আলটিমেটলি 2 g(1) এর বক্স এরকম আসবে। আমি যে 3^1/50 এক্সাক্ট ভ্যালু দরকার আমার দরকার না, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1 এর চেয়েও বড় বা 2 এর চেয়ে অনেক কম, মানে 1.5 এর চেয়েও অনেক কম হবে, তাহলে তার সাথে 1 অ্যাড করছি, তাহলে আলটিমেটলি 2 পয়েন্ট সামথিং কিছু হবে, তার বক্স 2, এটাই অ্যান্সার। Let f from R to R be a continuous function satisfying f of 0 equal to 1 and f of 2x minus f of x equal to x for every x belongs to real. Stop. If limit n tends to infinity, f of x minus f of x by 2 to the power n, এই ভ্যালুটা যদি মনে করো দেওয়া আছে একটা ফাংশন যেটা হচ্ছে gx নাম দিচ্ছি, ইন্ট্রোডিউস করলাম gx, দেন স্টপ, দেন summation r equal to 1 to 10 g of r square, 1 to 10, 1 to 20 করছে আরো, 1 to 10 g of r square এর ভ্যালুটা কত ইজ ইকুয়াল টু কত, বলো কিভাবে এটা করতে পারবে, তাই হলো। কিভাবে করবে বলো, তাহলে আমি বুঝতে পেরে যাবো, নাহলে আমাকে করিয়ে দিতে হবে, বলো কিভাবে করবে। এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, এরকম একটা অঙ্ক টেলিস্কোপিং সিরিজ দিয়ে দেখবে করিয়েছিলাম, x/3 এরকম করে রিপ্লেস করে করে যাচ্ছিলে, বোঝা গেছে না যায়নি। হ্যাঁ, রিপ্লেস করে করে মনে যেতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি রিপ্লেস করবো, 25 এ দিয়েছে, দেখো করেই দিই। কি দিয়েছে দেখো, আগে ফাংশনাল ইকুয়েশনে নোটিস করবো, ফাংশনাল ইকুয়েশন কি দেওয়া আছে, এই যে এটা, এই যে এটা দেওয়া আছে, কি লিখবো এটা, নাও এফ অফ 2x, এক মিনিট ধরো তো। হ্যাঁ হ্যালো, আমি ক্লাস করাচ্ছি অনলাইনে, আমি একটু পরে করছি, হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা, এফ অফ 2x মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, এটা দেওয়া আছে, বেশ, তাহলে এটা দেওয়া আছে, এই এফএক্স এর সাথে আমাকে এই এফএক্সটাকে এখন বের করতে হবে, সো কিভাবে বের করব বলো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাকে আলটিমেটলি আমাকে তো বের করতে হবে এফএক্স, কিন্তু আমাকে দেওয়া আছে কি এফ অফ 2x ঢুকিয়ে রেখেছে, এটা তো আমার তো কাজে লাগবে না কিছু, তাহলে এই 2x টাকে রিমুভ করতে হবে, তাহলে কি রিমুভ করব বলো, 2x টাকে রিমুভ, এটাকে মনে করো কি নাম দিলাম, একটা ধরো মনে করো নাম দিলাম এটাকে, এটা স্টার নাম দিলাম বা কিছু একটা, এটা স্টার নাম দিলাম কারণ কাজে লাগবে, আমার স্টার দিয়েই কাজে লাগবে। আচ্ছা বেশ, তাহলে এখানে কি করব, রিপ্লেস এক্সটাকে x/2 দিয়ে এক্স রিপ্লেস করবো। বাই এক্স বাই টু ইন স্টার, এই যে স্টার যে ইকুয়েশনটা দিলাম সেই স্টার ইকুয়েশনে এক্স এর জায়গায় x/2 রিপ্লেস করবো, তাহলে কি পেলাম বলো, এফ অফ এক্স মাইনাস এফ অফ x/2 ইকুয়াল টু কত পেলাম, x/2, এইটার নাম দিলাম আমি ইকুয়েশন নাম্বার 1, বোঝা গেছে। কিন্তু আমাকে তো এফ এক্স বের করতে হবে, এফ অফ x/2 টা কি করছে ওখানে, তাহলে এক্স এর জায়গায় আবার কি পুট করব বা রিপ্লেস করব, 2x। এক্স বাই কত পুট করব, এক্স 2x পুট করলে তো আবার তো এটাই চলে আসবে, এই ইকুয়েশনটা চলে আসবে, এই x/2 টা কি পুট করছে, এটা x এর জায়গায় x/2 আবার রিপ্লেস করবো ইন 1, ইকুয়েশন 1 এ, তাহলে কি পুট কি হচ্ছে, তাহলে এটা এফ অফ x/2 মাইনাস এফ অফ x/2 স্কোয়ার ইকুয়াল টু x/2 স্কোয়ার, এটা ইকুয়েশন নাম্বার 2। রিভিশন দাও, বারবার বলছি যেগুলো পড়িয়েছি রিভিশন দাও, ঠিক আছে, এটা করা উচিত ছিল কারণ এরকম একটা অঙ্ক আমি আগে করে রেখেছি, এফ অফ 3x দিয়ে দেখবে। এবার x/2 স্কোয়ারটা কি করছে, এটাকেও রিপ্লেস করব, রিপ্লেস এক্স বাই x/2 স্কোয়ার ইনটু ইকুয়েশন 2 তে যদি রিপ্লেস করে কত হবে, এফ অফ এক্স বাই এটা 2 স্কোয়ার, এটা কত হবে 2 স্কোয়ার, হ্যালো, f(x/2 স্কোয়ার)। সরি সরি, এফ অফ x/2 এ রিপ্লেস করতে হবে তোমাকে, ঠিক আছে, x/2 কারণ এই x/2 টা এক্সটেনশন, x/2 x/2 বলছি কারণটা কেন, দেখো যদি আমি x/2 রিপ্লেস করি আমাকে কি করছে x/2 স্কোয়ারটা আনতে হবে তো, হ্যাঁ? হ্যাঁ, তাহলে x/2 স্কোয়ার, আমার তো x/2 কেটে যাবে, তার মানে x/2 স্কোয়ারটা আনতে হবে, তাহলে মানে কি এখানে x এর জায়গায় x/2 যদি রিপ্লেস করে দিই, তাহলে এই যে x এর জায়গায় x/2 যখন রিপ্লেস হবে তাহলে x/2 স্কোয়ার, যখন অ্যাড করবো তাহলে এই x/2 স্কোয়ার আর এইখানে একটা x/2 স্কোয়ার কেটে যাবে কিনা বলো, ওটাই, তাহলে কত হবে এটা এফ অফ x/2 স্কোয়ার মাইনাস এটা কত হবে এফ অফ x/2 কিউব, and that is equal to x/2 কিউব
এটা নাম দিলাম 3 নম্বর, এন্ড সোন এরকম প্রসেসটা চলতে থাকবে। কত দূর অব্দি প্রসেসটা নিয়ে যাবো? nth ইকুয়েশন অব্দি। তাহলে রিপ্লেস x by 2 in n-1 ইকুয়েশনে যদি রিপ্লেস করা হয়, তাহলে n ইকুয়েশনটা পেয়ে যাবো। কি পাবো? f of x by 2 to the power n-1 minus f of x by 2 to the power n, and that is equal to x by 2 to the power n। এইটা হচ্ছে আমার nth ইকুয়েশন, পেলাম? হ্যাঁ বেশ, এইবার এই যে ইকুয়েশন গুলো যতগুলো করেছি সেগুলোকে আমি সমস্ত কিছুকে অ্যাড করব। তাহলে কি করবো? অ্যাডিং অল টুগেদার। যদি সমস্ত কিছুকে অ্যাড করা হয়, তো দেখো যখনই অ্যাড করবো তাহলে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এইখানে একটা থাকবে কেটে যাবে, এখানের সাথে এখানে কেটে যাবে। ওটা রয়েছে কোনটা? এফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই 2n। তাহলে দেয়ারফর এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই 2 টু দি পাওয়ার n, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এক্স বাই 2 প্লাস এক্স বাই 2 স্কোয়ার প্লাস এক্স বাই 2 কিউব প্লাস ডট 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 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার n। কিনা বলো? হ্যালো। হ্যাঁ বেশ, তাহলে এটা পড়ে রয়েছে। এবার একটা জিনিস বলো, এখানে যদি আমি এক্স বাই টুটা যদি আমি কমন নেওয়া হয় তাহলে কত হবে? 1 + 1/2 প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার n-1। বোঝা গেছে কিনা? হ্যালো। হ্যাঁ বেশ, এটা কি সিরিজ? এটা জিপি সিরিজ। জিপি সিরিজ জিপি। নয়? কমন রেশিও কত? 1/2। তাহলে কমন রেশিও 1/2 জিপি সিরিজ। বেশ, তাহলে এর সামটা বের করতে পারে। আমি একদম ইনফিনিটিভ নিয়ে চলে যাবো, কারণ আমাকে আলটিমেটলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ দেখো দেওয়া আছে, এফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই 2n। দেখতে পেয়েছো সামটা? এটাকে n টেন্ডস টু হ্যাঁ ইনফিনিটিভ। তার মানে এই যে আমি n টেন্ডস টু ইনফিনিটিভ মানে কি? এই যে n এর ইকুয়েশনটা আরো ইনফিনিটিভ অব্দি চলবে। তাহলে রিপ্লেস x/2 এরকম করে আলটিমেটলি ইনফিনিটিভ অব্দি রিপ্লেস করতে থাকবো কিনা? বুঝে গেছে? হ্যাঁ ওটাই এবারে লিমিটটা এখানে নিচ্ছে। আমি ফাইনাইট অব্দি করলাম, তাহলে এখানে আচ্ছা এটাকে কাজ করো, এটা লিখো, এটা এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই 2 টু দি পাওয়ার n। সো দ্যাট উইল ইমপ্লাই, এইবারে লিমিট নেওয়া, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ। এটা কত হচ্ছে? এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই 2 টু দি পাওয়ার n, এটা, and that is equal to লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এক্স বাই 2 ইন্টু এটা কত হবে? 1 প্লাস 1/2 প্লাস 1/2 এর কিউব প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার n-1। এটা ইন্টেনশন ইনফিনিটি। তাহলে এটা জিপি সিরিজ। তাহলে এই জিপি সিরিজটি ইনফিনিটি অব্দি চলবে। তাহলে ইনফিনিটি অব্দি সাম মানে প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n, এরকম করে, মানে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1, এরকম করে ইনফিনিটি চলবে। তাহলে এই জিপি সিরিজের সামটা কত হবে? আচ্ছা এইটা, এটা দেওয়া আছে ভ্যালু, এই ভ্যালুটা কত দেওয়া আছে? জিএক্স আমাকে দেওয়া আছে অলরেডি। সো দ্যাট উইল ইমপ্লাই x/2 অ্যাজ ইট ইজ রইলো ইনটু, তাহলে একটা ইনফাইনাইট ইনফাইনাইট জিপি সিরিজ যার কমন রেশিও হচ্ছে কত? 1/2, এন্ড স্টার্টিং হচ্ছে 1, তাহলে কত হয়? a/1 মাইনাস আর। তাহলে এ স্যার কত? ওই ওখানে 2 কিউবটা হবে না, ওটা মনে হয় 2 স্কোয়ার হবে। সরি সরি, এটা 2 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা কত হবে? তাহলে এ বা জিপি সিরিজের সাম কত? এ ইনফাইনাইট জিপি সিরিজের সাম কত? যার কমন রেশিও হচ্ছে 1/2 আর ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে কত? a/1 মাইনাস আর। তাহলে এ কত? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/r মানে 1/2। এবার বলো 2 এ 2 এ ক্যান্সেল, এটা কত হয়ে যাবে? এটা x/2 ইন্টু 2/1, এই 2 এ 2 এ ক্যান্সেল, জি এক্স ইকুয়াল টু এক্স। তাহলে দেয়ারফর জি অফ এক্স ইকুয়াল টু এক্স। পেলাম কিনা বলো? হ্যাঁ তাহলে জি এক্স ইকুয়াল টু এক্স পেলাম। আমাকে কি বের করতে বলেছে? সামেশন আর ইকুয়াল টু 1 টু 10 জি অফ আর স্কোয়ার। আচ্ছা, তাহলে জি এক্স যদি এক্স হয় তাহলে জি অফ আর স্কোয়ার কত হবে? আর স্কোয়ারই হবে। হ্যাঁ তাহলে দেয়ারফর সামেশন আর ইকুয়াল টু 1 টু 10 জি অফ আর স্কোয়ার, এটা কত হবে? সামেশন আর ইকুয়াল টু 1 টু 10 জি অফ আর স্কোয়ার মানে আর স্কোয়ার, এটা কত হবে? তাহলে 10 ইন্টু 11 ইন্টু 12 প্লাস 1 মানে কত হচ্ছে? 21 ডিভাইডেড বাই 6। 2 5 2 3 3 7, তার মানে কত হলো? 35 ইন্টু 11, 35 ইন্টু 11, তাই তো? হ্যালো। হ্যাঁ 5×11 = 55, 5 হাতের হলে 5, 385, 385 হচ্ছে অ্যান্সার। 385 কোথায় আছে হ্যাঁ অ্যান্সার? 385। বোঝা গেল? তাহলে এই সমস্ত অঙ্ক যখনই দেবে ডাইরেক্ট দেবে কাটাকুটি করতে হবে, অ্যাডিশন করেই কাটাকুটি যাবে, তাছাড়া যাবে না। আর দেখতে পাচ্ছি তো আমি, তার চেয়ে বড় কথা আমি দেখতে পাচ্ছি এই যে এটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এটা তখনই পসিবল যখন রিপ্লেস করে করে সাম করে করে যাব। ঠিক আছে? হ্যাঁ বেশ, তাহলে এই কোয়েশ্চেনটা করতে হবে। নেক্সট একটা কোয়েশ্চেন দিচ্ছি, যেমন এরকম একটা কোয়েশ্চেন যেটা করালাম, এই যে এফএক্স দিয়ে, এই যে এটা, এই যে কোয়েশ্চেন যেটা করেছিলাম সেরকম কোয়েশ্চেন একটা দিচ্ছি, এটা বাড়িতে করবে। এটাও 2025-এ মেন্সে দিয়েছিল, যেটা দিচ্ছি আমি, এটা বাড়িতে করবে। নেক্সট কোয়েশ্চেন, লেট f from r to r, f from r to r be a function
be a function defined by f of x equal to 2 plus 3a into x square plus a plus 2 divided by a minus 1 into x plus b, যেখানে এটা হচ্ছে নট ইকুয়াল টু 1। স্টপ। ইফ, এবার ফাংশনাল ইকুয়েশনটা কত আছে, ইফ এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস 1 minus 2/7 into xy, then the value of 28 summation I equal to 1 to 5, 5 দিয়েছে, I equal to 1 to 5 summation mod fi, এর ভ্যালুটা কত হবে? করবে যেমন বলেছিলাম সেভাবে করতে পারবে এটা, ঠিক আছে। অপশন এ 675, অপশন বি 545, অপশন সি 735, অপশন ডি 715। ঠিক আছে, এটা 2025 মেন্সের। না পারলে আমাকে পাঠাবে, আবার নেক্সট দিন করে এটা করবে। ঠিক আছে, এতদূর কি বলো? বেশ, আরেকটা কোয়েশ্চেন যেটা 2025-এ দিয়েছিল এটাও দিয়ে দিই, এটাও বাড়িতে করবে। লেট এরকম অঙ্ক করেছি, এফ অফ এক্স ইকুয়াল টু 2 to the power x plus 2 plus 16 divided by 2 to the power 2x plus 1 plus 2 to the power x plus 4 plus 32। এটা বুঝতে পেরেছো কি অঙ্ক দিতে চলেছি? হ্যাঁ, ওই প্যাটার্নের কোশ্চেনটা। একদম। দ্য ভ্যালু অফ, এটা দ্য ভ্যালু অফ 8 ইন্টু এফ অফ 1/15, 1/15 প্লাস এফ অফ 2/15, 2/15 প্লাস ডট 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 প্লাস এফ অফ 59/15, এটা দিচ্ছি। এই ভ্যালুটা জানতে চেয়েছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? আমি অপশনগুলো, আচ্ছা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, 118 অ্যান্সার হবে, দেখবে। ঠিক আছে, এটা বাড়িতে করবে, এটা 2025 মেন্সের কোশ্চেন। জাস্ট সিম্পলিফাই করবে আগে, আমাকে তো এফএক্সটা এখন সিম্পলিফাই করতে হবে। 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 2, দেখবে কাটাকুটি যাবে, দিয়ে এফএক্স পাবে, দিয়ে দেখবে এফ অফ এক্স এর সাথে একটা রিলেশন পেয়ে যাবে, ওই রিলেশনটা করবে, দেখবে পেয়ে যাবে। আচ্ছা দেখতে পাচ্ছি আমি রিলেশনটা কি দেয়, প্রথমটার সাথে লাস্টেরটাকে অ্যাড করো, তাহলে কত, 1/15 প্লাস 59/15 মানে 60/15 মানে 4, তার মানে একটা যদি এক্স হয় তাহলে অপরটা 4 মাইনাস, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 4 মাইনাস এক্স করবো, দেখবে এফ অফ এক্স প্লাস এফ অফ 4 মাইনাস এক্স কি আসছে, দিয়ে দেখো করতে পারবো। ঠিক আছে, বেশ। নেক্সট যে কোয়েশ্চেনটা দিতে চলেছি, এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন, একবারেই দিয়েছে 2023 মেন্সের কোয়েশ্চেন, ঠিক আছে, কাউন্টিং এর উপর, ফাংশনাল ইকুয়েশন বাট কাউন্টিং। দেখো খুব ভালো কোয়েশ্চেন এটা, মন দিয়ে শুনবে এটা। দি নাম্বার অফ ফাংশনস, দি নাম্বার অফ ফাংশনস এফ ফ্রম 1 2 3 4, এটা 2, সেটটা দিয়েছে আর একটা সেট, এ বিলংস টু জেড such that mod a is less than equal to 8, এটার উপরে কোডোমিনটা দিচ্ছে এটা, স্যাটিসফাইং satisfying the relation, satisfying the relation f of n plus 1 by n into f of n plus 1 equal to 1 for every n belongs to 1 2 3, nটা কিন্তু 1 2 3 এর বেশি নিতে পারে না এই রিলেশনটার জন্য। ঠিক আছে, ইজ কতগুলো পাবো বলো? অপশন এ হচ্ছে দুটো ম্যাপিং পাবো, অপশন বি হচ্ছে একটা পাবো, অপশন সি হচ্ছে এরকম 4টে ম্যাপিং পাবো, অপশন ডি হচ্ছে এরকম 3টে ম্যাপিং পাবো। বলো কিভাবে করবে? এরকম অঙ্ক করেছো আগে? না। দেখো কি করতে হবে, দেখো আলটিমেটলি আমাকে যেটা করতে হবে, আমাকে বলে দিয়েছি, দেখো আমাকে বলেছে যে একটা ফাংশন দিয়েছে, যে ফাংশনের ডোমেন দেওয়া আছে যে f1 2 3 4, এই ডোমেন, আর কো ডোমেন দেওয়া আছে যে সেই সমস্ত ইন্টিজার যার মডিউলাসটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 8। আচ্ছা ফাংশনটা কি দেওয়া আছে বলো? ফাংশনটা দেওয়া আছে f ইজ এ ম্যাপিং ফ্রম 1 2 3 4, এখান থেকে স্টার্ট হচ্ছে এটা ফাংশনটা, টু কত দূর অব্দি যাচ্ছে বলো? কো ডোমেনটা কি আছে? মডেল লেস দেন ইকুয়াল টু 8, তাহলে লেস দেন মডেল লেস দেন ইকুয়াল টু 8 মানে -8 থেকে +8 অবধি, সেই -8 থেকে +8 এর মধ্যে কতগুলো ইন্টিজার আছে বলো তো, সেই ইন্টিজার লিখো।
তাহলে -8 -7 -6 এইরকম করে ডট ডট করে 6 7 8 এর বেশি যেতে পারে না, এটা হচ্ছে ফাংশন। ক্লিয়ার? হ্যাঁ বেশ। আচ্ছা, তাহলে এই ফাংশনটা এফএন, ফাংশনটা কি এফএন, তো এফ অফ এন। আচ্ছা, এই যে এফ অফ এন, এন কি কি হতে পারে, 1 2 3 4 হতে, বাট এফএন কি হবে, এফএন গুলো একটা ইন্টিজার হবে কিনা বলো। হ্যালো, হ্যাঁ তাহলে এফএন বিলংস টু জেড। এবার জেড কত দূর অব্দি, -8 থেকে +8 এর মধ্যে যতগুলো জেড আছে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো। হ্যাঁ যদি এফএনটা যদি জেড হয়, যদি এফএনটা যদি জেড হয়, তাহলে এফ অফ এন প্লাস ওয়ান এটাও তো একটা নিজের ইন্টিজার হবে কিনা, নিজের ইন্টিজার বলো। হ্যাঁ কেন ইন্টিজার হবে বলো তো দেখি এবার, কেন বললাম ইন্টিজার। হ্যাঁ n+1 তো ইন্টিজারই তো হবে, খালি ওয়ান তো ইন্টিজার, অ্যাড হচ্ছে। ওয়ান অ্যাড হচ্ছে, ঠিক আছে। এইবারে আমাকে এখানে দেখো কি দেওয়া আছে, যে এন বিলংস টু 1 2 3। কেন এন বিলংস টু 1 2 3 দিয়েছে, কারণটা জানো, দেখো বলি। আমাকে এন টু থ্রি, আমার কিন্তু ডোমেন কত 1 2 3 4 অব্দি, বাট 1 2 3 অব্দি দিয়েছে। যদি এন এর ভ্যালুটা যদি মনে করো 4 হয়ে যেত, ধরো আমি এখানে যদি করলাম যে এন এর ভ্যালুটা মনে করো এখানে এটা 1 2 3 4 আছে, 4 অব্দি, তাহলে এন এর ভ্যালু যখন 4, এফ অফ 4 আমি জানি, বাট এফ অফ 5, 5 তো এখানে নেই, আমার আছে কি, না। তার জন্য আমাকে এখানে 3 অব্দি দিয়েছে, তাহলে এটাকে মুছে দাও, এটা 3 অব্দি আছে, ঠিক আছে। বেশ। এবারে এই রিলেশনটা কি দিয়েছে আগে দেখো, রিলেশনটা দেওয়া আছে কি, যে এফ অফ এন প্লাস ওয়ান বাই এন, এফ অফ এন প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে ফর এভরি এন বিলংস টু 1 2 3। ওয়ান হতে পারে, এনটা 2 হতে পারে, এনটা 3 হতে পারে। এই যে রিলেশনটা দেওয়া আছে, আচ্ছা বলো তো, এই যে এফ অফ এন এটা কি ইন্টিজার না ইন্টিজার না, আমি বলেছি এফ অফ এন একটা ইন্টিজার, কারণ ম্যাপটা কোথা থেকে আছে, ইন্টিজার টু ইন্টিজার, এই ইন্টিজার ম্যাপ, তাহলে এটা তো একটা ইন্টিজার কোডোমেনটা, তাহলে তাহলে কোডোমেন রেঞ্জটা কি হবে, একটা ইন্টিজার সাবসেট, তাহলে কি হবে, এটাও একটা তো ইন্টিজার বলো। হ্যাঁ আবার ওয়ানটা তো একটা ইন্টিজার বলো। হ্যাঁ তাহলে এফ অফ এন প্লাস ওয়ান এটাও তো একটা ইন্টিজার, না ইন্টিজার নয়, এফ অফ এন প্লাস ওয়ানটা, হ্যাঁ এফ অফ এন প্লাস ওয়ানটা ইন্টিজার, বাট বাই ওয়ান বাই এন আছে, মানে ইন্টু ওয়ান বাই এন আছে, মানে এফ অফ এন প্লাস ওয়ান বাই এন প্রোডাক্ট আছে, বা এফ অফ এন প্লাস ওয়ান কে এন দ্বারা ডিভাইড করছে। তার মানে এই যে এটাকেও আমাকে ইন্টিজার হতে হবে কিনা টোটালটাকে, হ্যাঁ তাহলে এটা ইন্টিজার তখনই হবে, বাট এফ অফ এন প্লাস ওয়ান একটা ইন্টিজার, বাট এন দ্বারা ডিভাইড যখনই করছি, তার মানে কি এফ অফ এন প্লাস ওয়ান এটাকে এন এর মাল্টিপল হতে হবে কিনা, তবেই বলতে পারবো। হ্যাঁ তার মানে এফ অফ এন প্লাস ওয়ান এটাকে হ্যাজ টু বি আ মাল্টিপল অফ এন। এটা যদি বুঝতে পেরেছো তাহলেই হয়ে গেল বলো। হ্যাঁ বেশ, তাহলে এফ অফ এন প্লাস ওয়ান এটাকে এন এর মাল্টিপল হতে হবে। বেশ। এখন দেখো এন কি কি হতে পারে, 1 2 3, এর বাইরে তো হতে পারে না, আমাকে বলে দিয়েছে এখানে এনটা কোথায় 1 2 3। বেশ, তাহলে এন এর ভ্যালুটা একবার 1 পুট করে রিলেশনটা কি পাচ্ছি দেখো, পুট তিনটে রিলেশন পাবো, পুট এন ইকুয়াল টু 1 2 অ্যান্ড 3, তিনটেই পুট করো, তাহলে এনটা যখন 1 তাহলে রিলেশনটা কি হচ্ছে বলো, এফ অফ 1 প্লাস এফ অফ 2 ইকুয়াল টু 1 পেলাম, এনটা যখন 2 এখানে এই ফাংশনাল ইকুয়েশনে পুট করো, তাহলে কত হচ্ছে এফ অফ 2 প্লাস এফ অফ 3 বাই 2 ইকুয়াল টু 1 পেলাম, এনটা যখন 3 তখন কি পাচ্ছি, এফ অফ 3 প্লাস এটা কত পাচ্ছি, এফ অফ 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1। বোঝা গেছে কিনা বলো এত দূর। হ্যাঁ তুমি এদের মধ্যে যে কোনো একটাকে পিক করো, যে কোনো একটা ফাংশনাল ইকুয়েশনকে আমি পিক করছি, ঠিক আছে, আমার মর্জি মতো যে কোনো ফাংশনাল ইকুয়েশনকে আমি একটা পিক করছি, এখন আমি মনে করো লাস্টেরটাকেই ধরলাম, ঠিক আছে, এফ অফ 3 প্লাস এফ অফ এটাকে আমি ধরলাম, আমি এখানে লিখছি টেক, আমি যে কোনো একটাকে নিলাম, কি নিলাম মনে করো এফ অফ 3 প্লাস 1/3 ইন্টু এফ অফ 4 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1। এই আমি ফাংশনাল ইকুয়েশনটাকে মনে করো আমি এখন নিলাম, আমি আমার নিজের মতন করে একটা নিলাম, ঠিক আছে। বেশ, এক মিনিট। বেশ, ঠিক আছে, তাহলে এটাকে আমি যেহেতু নিলাম, এখন একটা জিনিস বলো, আমি জানি কি যে এফ অফ এন প্লাস ওয়ান এটাকে মাল্টিপল অফ এন হতে হবে, এটা আমি আগেই বের করে রেখেছি। তার মানে এইখান থেকে আমি বলতে পারি দ্যাট উইল ইমপ্লাই যে এফ অফ ফোর ইজ আ মাল্টিপল অফ কার, 3। হ্যালো। থ্রি। বেশ, এফ অফ ফোর কি, এফ অফ ফোর একটা
রেঞ্জের কার f(4) একটা ইন্টিজার, f(4) আগেই বের করে রেখেছি, f(n+1) একটা ইন্টিজার, বাট f(n+1) এর ম্যাক্সিমাম হলো 8 হতে পারে আর মিনিমাম হলো -8। তার মানে ওখানে f(4) মাল্টিপল অফ 3 কি কি হতে পারে বলতো? তাহলে f(4) কি কি হতে পারে দেখো, 0 হতে পারে, +-3 হতে পারে, +-6 হতে পারে, আর +-9 হবে কি? না। বাস এই এতদূর অবধিই হবে। বেশ, 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 এতদূর অবধি পেলাম। বেশ, তাহলে এই যে রিলেশন থেকে আমি এই জিনিসগুলো পেলাম। আচ্ছা, আর একটা কন্ডিশন দেওয়া আছে কি এটা? আচ্ছা, এটাকেও আমি ধরলাম, মনে করো f(2) প্লাস f(3) ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমি ধরলাম। হ্যালো? হ্যাঁ। বেশ, এটাকে আমি এখন মনে করো নিলাম। আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ, বেশ। আচ্ছা, এটাকে 1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো, যে f(3) টা ইজ মাল্টিপল অফ কি কি হতে পারে? f(3) ইজ, বলো বলো, মাল্টিপল অফ 2। মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 2। তাহলে f(3) টা মাল্টিপল অফ 2, তার মানে -8 থেকে 8 এর মধ্যে, তাহলে f(3) কি কি হতে পারে? 0, +-2, +-4, +-6, এর বাইরে তো হতে পারে না, বলো। আরটা হবে কি? এইটা, এইটা। এইটাও তো হবে, +-8, এটাও তো হবে। বোঝা গেছে? হ্যাঁ। বেশ, এখন একটা জিনিস দেখো, যদি f(4) টা ধরো, এই যে এখানে এই দুটোর সাথে আমি এবার এই দুটো নিয়ে আমি রিলেশনটা করতে হবে, তার মানে আলটিমেটলি আমাকে কি কি বের করতে হবে ফাংশনটার জন্য আমাকে কি কি বের করতে হবে? যে দেখো, f একটা ফাংশন ফ্রম 1 2 3 4, এমন কি কি ফাংশন পাচ্ছি যার জন্য f(1) টাকেও দরকার, f(2) টাকেও দরকার, f(3) টাকেও দরকার, আবার f(4) টাকেও দরকার। এই চারটে জিনিস যদি বের করতে পারি, মনে করো এরকম একটা ফাংশন পেলাম, আবার তার জন্য আবার এখানে f(1) একটা পেলাম, f(2) আর একটা ফাংশনের জন্য পাচ্ছি, f(3) আর একটা পাচ্ছি, এবং f(4) আর একটা পাচ্ছি, এরকম তাহলে আরেকটা ফাংশন, এরকম করে আরেকটা f পাবো। এবার এটা একটা ফাংশন যদি পেয়ে যাই, f(1) টা কোনো একটা ভ্যালু পেলাম, f(2) টা কোনো একটা ভ্যালু পেলাম, f(3) টা কোনো একটা ভ্যালু পেলাম, f(4) টা কোনো একটা ভ্যালু পেলাম, তাহলে এই একটা ফাংশন। এরকম f(1) এর জন্য কোনো একটা ভ্যালু পেলাম, f(2) এর জন্য একটা ভ্যালু পেলাম, f(3) এর জন্য একটা ভ্যালু পেলাম, f(4) এর জন্য একটা ভ্যালু, তাহলে আরেকটা ফাংশন। তাহলে এইরকম আমাকে f(1) f(2) f(3) এর একটা সেটকে বের করতে হবে, যার জন্য যেটা ফাংশন হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বেশ, তাহলে একটা জিনিস বলতো, যে f(4) টা কত এখানে? আচ্ছা, f(4) আমি ধরলাম যে আমি এখানে করছি যে লেট f(4) আমার কত বেরিয়েছে, f(4) টা যদি আমার 6 হয়, ধরো আমি f(4) টা 6 করলাম, f(4) টা যদি 6 হয়ে যায়, f(4) টা 6 হলো, তাহলে এই যে এই রিলেশন থেকে আমার বেরিয়েছে, তো f(4) টা যদি 6 হয়, এখানেই করছি, ধরো এখানেই করছি, if মনে করো f(4) 6, f(4) টা 6, কারণ এই যে এখানে f(4) টা 6 হতেই পারে। যদি f(4) টা 6 হয়, তাহলে এখানে পুট করব, এই ইকুয়েশনে পুট করে দেখো তো, তাহলে f(3) টা কত পাচ্ছি বলো? f(3) প্লাস 4/3 ইকুয়াল টু 1। আলটিমেটলি এটাকেও তো আমাকে ইন্টিজার হতে হবে, হবে কিনা বলো? কারণ এটা একটা ইন্টিজার, এটাও যদি ইন্টিজার হয় তবে না একটা ইন্টিজার পাবো, সাম অফ টু ইন্টিজার এখানে ইন্টিজার, তার মানে 1 f(n+1) ডিভাইডেড বাই n, এটাকেও ইন্টিজার হতে হবে। বাট আমি দেখতে পাচ্ছি যে f(n+1) ডিভাইডেড বাই n এটা একটা ইন্টিজার নয়, তার মানে f(4) টা 6 হতে পারে কিনা? বোঝা গেছে কিনা? এইখানে এই জিনিসটাই ইম্পর্টেন্ট। যদি এই দুটো রিলেশন দুটোকে যেখানে পিক আউট, মানে তুমি পিক করে পরে এরকম কন্ডিশনকে বের করতে পারো, তাহলে করতে পারবে। এবারে দেখো, যদি f(6) টা যদি মনে করো, f(4) টা যদি মনে করো -6 নিতাম, কারণ +-6 দুটোই হবে, যদি -6 নিতাম, তাহলে রিলেশনে কি হতো বলতো? f(3) এটা মাইনাস, এটা 4, এটা, এক মিনিট, এটা 6 তো, কি হলো এটা? আমি কিছু তো বুঝতে পারলাম না। হ্যাঁ, এক 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 মিনিট, এক মিনিট, এটাকে আমি 4 কেন করলাম? কিছু বললেও না, 4 কেন করলাম এখানে? এটা হয়নি, এভাবে নয়, এটা 4 হবে না, f(6) তো, তাহলে ইন্টিজার তো হচ্ছে এখানে। এক মিনিট, দেখতে পেয়েছো? আমি 4, মানে f(4) পুট করছি, বাট আমি f(4) টা 6 পুট করছি, বাট আমি 4 পুট করে বসে আছি, যার জন্য হচ্ছে না। বেশ, ঠিক আছে। আচ্ছা, এখানে করছি, যদি f(4) টা 6 হয়, মনে করো এটা হচ্ছে, আচ্ছা এটাকে মনে করো ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, আর একটা ইকুয়েশন নাম্বার 3 প্রথমে আছে, এটা ইকুয়েশন নাম্বার 3 মনে করো আমার কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, আমি দিলাম। আচ্ছা, লেট f(4) ইকুয়াল টু 6, তাহলে f(4) ইকুয়াল টু 6 হলে ফ্রম 1 থেকে আমি কি পাবো বলো তো? f(3) প্লাস 4 এর জায়গায় 6 পুট, তাহলে 6/3 মানে কত? 2 ইকুয়াল টু 1। তার মানে আলটিমেটলি f(3) কত পেলাম বলো? -1। বাট বাট f(3) এখানে কোথাও কি -1 আছে? নেই, তার মানে এই কন্ডিশনটা হতে পারে না। তাহলে 6 হলে হচ্ছে না। আচ্ছা, f(4) টা যদি -6 হতো, ধরো ধরো আমি -6 করলাম, তাহলে ফ্রম 1 থেকে কি পেতাম বলো তো? তাহলে f(3) এটা -2
ইকুয়াল টু 1, তার মানে আলটিমেটলি এফ অফ 3 কত পেতাম? 3। এফ অফ 3 কে 3 আছে, কারণ এফ অফ 3 টা 3, এফ অফ 3 টা 3 আছে কি সমস্ত 2 এর মাল্টিপল, তার মানে এটাও হবে না। তার মানে এফ অফ 4 টা প্লাস মাইনাস 6, দুটো থেকে বলতে পারি যে এফ অফ 4 টা প্লাস মাইনাস নট ইকুয়াল টু প্লাস মাইনাস 6। বোঝা গেছে কিনা বলো? হ্যালো, হ্যালো। হ্যাঁ বেশ, তাহলে এফ অফ 4 টা প্লাস মাইনাস 6 হতে পারে না, তাহলে এফ অফ 4 টা কি কি পড়ে রইলো? প্লাস মাইনাস 3 আর 0। নাও লেট আমি ধরে নিচ্ছি যে এফ অফ 4 টা কি প্লাস 3 করলাম, তাহলে ফ্রম 1 থেকে আমি কি বলতে পারবো বলো? তাহলে এফ অফ 4 টা যদি 3 হয়, তাহলে কি কি হবে ফ্রম 1 থেকে? তাহলে এফ অফ 3 এটা প্লাস 1 ইকুয়াল টু 1, তার মানে আলটিমেটলি এফ অফ 3 টা কত পেলাম? 0। ইয়েস, এফ অফ 3 টা 0 হতে পারে, হতে পারে না? এফ অফ 3 টা 0 হতে পারে, একদম এফ অফ 3 0। বেশ, যখনই এফ অফ 3 টা 0 পেলাম, সো দ্যাট উইল ইমপ্লাই ফ্রম 2 থেকে আমি কি বলতে পারি বলতো? ফ্রম 2, এই যে ইকুয়েশন 2, ফ্রম 3 2, তাহলে এফ অফ 2 টা কত পাচ্ছি? দ্যাট উইল ইমপ্লাই এফ অফ 2 কত? 1। ইয়েস, বলো, এফ অফ 2 টা 1। যখনই এফ অফ 2 টা 1 পেয়ে গেলাম, তাহলে এফ অফ 1 কত পাচ্ছি? ফ্রম ফ্রম 3, ইকুয়েশন 3 রে কি লিখেছিলাম? ফ্রম 3, এই যে ইকুয়েশন 3, এই যে এটা এফ অফ 1 প্লাস এফ অফ 2 ইকুয়াল টু 1 করেছি, তাহলে এখান থেকে এফ অফ 1 কত পেলাম? 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। তাহলে এফ অফ 1 টা 0, তাহলে একটা ফাংশন আমি কি কি পাচ্ছি বলতো? তাহলে দেয়ারফর দেখতে পাচ্ছি যে এফ অফ 1 পেলাম 0, এফ অফ 2 পেলাম 1, এফ অফ 3 পেলাম 0, অ্যান্ড এফ অফ 4 পেলাম 3। হলো কিনা বলো তো? হ্যাঁ দেখো, যদি না বুঝতে পেরেছো বলো। হ্যাঁ বেশ, বেশ, বেশ। বেশ, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ বেশ, 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 এক মিনিট। এফ অফ 1 টা বেরিয়ে গেছে। বেশ, ঠিক আছে। আচ্ছা, এইবার কি এফ অফ 4 টা মাইনাস 3 টা চেক করবো কিনা বলো? হ্যালো, তাহলে একটা ফাংশন তো আমি পেলাম, একটা ফাংশন আমি পেলাম, এখান থেকে একটা ফাংশন আমি পেয়ে গেছি, আমার 3 এর জন্য পেলাম। আচ্ছা, এবার দেখো যে লেট এফ অফ 4 টা মনে করো মাইনাস 3, আর প্লাস মাইনাস 3 দুটোই হতে পারে, তাহলে ফ্রম 1, তাহলে 1 থেকে আমি কি বলতে পারো? 1 কি ছিল? 1 টা কি ছিল? এই যে এটা এফ অফ 3 প্লাস এফ অফ 4, এফ অফ 3, এফ অফ 4 টা কত পুট করছি? মাইনাস 3, তাহলে মাইনাস 3 ডিভাইড বাই 3 মাইনাস 1, মাইনাস 1 টা এদিকে গেলে প্লাস 1, তাহলে এফ অফ 3 টা কত পাবো? এফ অফ 3 ইকুয়াল টু 2 পেলাম, প্লাস 2 পেলাম কিনা বলো? হ্যালো, হ্যাঁ বেশ, এফ অফ 3 টা যখনই আমি 2 পেয়ে গেলাম, তো দ্যাট উইল ইমপ্লাই ফ্রম 2 থেকে, আচ্ছা এফ অফ 3 টা 2 হতে পারে দেখো তো? হ্যাঁ, এফ অফ 3 2 হতে পারে, দেখতে হবে এগুলো, এফ অফ 3 টা 2 তো হবেই, এফ তো 2 হতেই হ্যাঁ পারে, প্লাস মাইনাস 2। তাহলে যখন আমি এফ অফ 3 টা 2 পেয়ে গেলাম, তাহলে 2 তে পুট করলাম, তাহলে 2 তে পুট করলে এফ অফ 3 এর জায়গায় 2 পুট করলে 2 বাই 2 1, 1 আর 1 এ কেটে গেল, তাহলে এফ অফ 2 টা 0 পেলাম, তাহলে ফ্রম 2, ফ্রম 2 এফ অফ 2 টা কত পেলাম? 0। এটাও একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম। যখনই এফ অফ 2 টা 0 পেয়ে গেলাম, সো দ্যাট উইল ইমপ্লাই ফ্রম 1 থেকে আমি কি বলতে পারি? ফ্রম 3, 3 ইকুয়েশন 3, মানে এফ অফ 1 প্লাস এফ অফ 2 ইকুয়াল টু 1, তাহলে এখানে কত পেলাম? এফ অফ 2 1 টা কত পাবো? 1। তাহলে আলটিমেটলি দেখো আরেকটা পেলাম, যে এফ অফ 1 কত পেলাম? 1, এফ অফ 2 কত পেলাম? 0, এফ অফ 3 কত পেলাম? 2, আর এফ অফ 4 কত পেলাম? মাইনাস 3। বোঝা গেছে কিনা? হ্যাঁ তাহলে আরেকটা ফাংশন পেলাম, তাহলে দুটো ফাংশন অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে না, যে বোঝা যায়নি বলো? হ্যাঁ বেশ, তাহলে যখনই আমি দুটো ফাংশন যখনই আমি পেয়ে গেলাম, হুম, তাহলে তাহলে আরেকটা কি কি কিছু পড়ে আছে কি দেখো তো? আরেকটা, হ্যাঁ, আরেকটা কি পড়ে আছে? এফ অফ 4 টা 0। আচ্ছা, যখনই এফ অফ 4 টা 0 হয়ে যাবে, এখানে করো, যখনই এফ অফ 4 টা 0, যে লেট এফ অফ 4 টা ধরলাম 0, যখনই এফ অফ 4 টা 0, তাহলে এখানে পুট করো, এই যে কোথায়? এই যে 1 এ, এই যে 1 ইকুয়েশন যেটা করেছি, তাহলে এফ অফ 3 কত হবে বলো? বলতে পারছে না? হ্যালো, 1 1 হচ্ছে না, এফ অফ 4 টা যখনই 0, তাহলে 0 বাই 3 তো 0, তাহলে এই সাইডটা 0 হয়ে গেল, তাহলে এফ অফ 3 টা 1। এবার দেখো এফ অফ 3 টা কি 1 হতে পারে? আগে বলো। না হতে পারে না হতে পারে না, তার মানে এফ অফ 4 টা 0 হতে পারে না, ব্যাস। তার মানে এটা একটা কন্ট্রাডিকশন, তার মানে দেয়ারফর এফ অফ 4 ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কতগুলো ফাংশন পেলাম? একটা এই ফাংশন পেলাম, আর একটা কি পেলাম? আর একটা দেখো এই ফাংশন পেলাম, দুটো ফাংশন পেলাম। বোঝা গেছে? হ্যাঁ
বেশ, তার মানে কোথায় গেল? এটা হচ্ছে দুটো। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো, না বুঝতে পারলে বলো। এই কোয়েশ্চেন একটু বড় ছিল, বাট অনেক কিছু জিনিস আছে এখানের মধ্যে। হ্যালো? হ্যাঁ। বেশ, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এটা বাড়িতে করবে, এরকম অঙ্ক করিয়েছি। ফর দি ডিফারেন্সিয়েবল ফাংশন, ফর দি ডিফারেন্সিয়েবল ফাংশন f from r minus 0 to r minus 0 to r, stop, let 3f of x plus twice f of 1 by x, and that is equal to 1 by x minus 10, then mod f of 3 plus f dash 1 by 4 এর মডিউলাস ভ্যালুটা কত জানতে। এটা 2023 এর মেন্সের কোয়েশ্চেন, আমি অপশনগুলো দিলাম না, এটা করে নিও, ঠিক আছে? 13 অ্যান্সার হবে, 13 অ্যান্সারটা লিখে রাখো। হ্যাঁ 13, এটা করিয়েছিলাম কি এরকম অঙ্ক? হ্যাঁ, এটা x1/x ওটা রিপ্লেস করতে হয় হ্যাঁ, দিয়ে একদম সলভ করতে। একদম একদম, এটা করে নিও। নেক্সট কোয়েশ্চেন, লেট f of xy equal to f of x divided by y for all x comma y belongs to real, y টা not equal to 0, stop, if f of 6 equal to 21, then f of 14 কত? এটাও করবে, এটাও করবে। নেক্সট কোয়েশ্চেন, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। ফাইন্ড the function, find the function satisfying f of sin x plus f of cos x equal to 3x। আচ্ছা, এটা ফোর এফ অফ cos x, এটা ফোর এফ অফ cos x ইকুয়াল টু 3x ফর অল x বিলংস টু ক্লোজড -1 থেকে 1। বলো কত হবে? অপশনগুলো দিয়ে দিই, ঠিক আছে, অপশনগুলো দিয়ে দিচ্ছি। এ, কিভাবে করবো বুঝতে পারছো এটা? হ্যালো? রিপ্লেস করতে হবে। কি রিপ্লেস করবো? বলো কি রিপ্লেস করবো? বুঝতে পারছো না কি রিপ্লেস করবো? এটা তো ইজি কোয়েশ্চেন, বোঝা তো যাচ্ছে যে কি রিপ্লেস করবো। বলো। আরে বাবা, দেখতে পাচ্ছি যে এমন কি রিপ্লেস করলে এটা আমার আসবে। দেখো, সাইন এক্সটাকে কস এক্স আছে, তার মানে আলটিমেটলি আমাকে তো এফ এক্স দরকার। তার মানে এক হয় সাইন এক্স কে রিমুভ করবো, নাহলে কস এক্স কে রিমুভ করবো। সাইন আর কস কি কমপ্লিমেন্টারি ফাংশন, কখন হয় বলো? হ্যাঁ, a প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি হলো। এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, তাহলে এ প্লাস বি যদি 90 হয় হ্যাঁ তবেই তো হয়। তাহলে কি করবো? রিপ্লেস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স, হয়ে গেল। বা দুটো হ্যাঁ দুটো তাহলে হয়ে যাবে। দুটো ইনপুটের সাম পাই বাই টু, তাহলে এক্স একটা ইনপুট আর একটা পাই বাই টু মাইনাস এক্স, তাহলে দুটো ইনপুটের সাম করো, দেখো পাই বাই টু আসবে। তাহলে এইটা ছিল আমার, মনে করো, ইকুয়েশন নাম্বার 1, এই যে এটা লিখেছি। তাহলে এটা কত হবে? তাহলে এফ অফ এক্স এর জায়গায় পাই বাই টু মাইনাস, তাহলে সাইন পাই বাই টু মাইনাস এক্স করলে কত হয়? কস এক্স cos x। প্লাস 4 এফ অফ কস অফ পাই বাই টু মাইনাস এক্স করলে কত হয়? সাইন এক্স, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 3 × 3 পাই বাই 2 মাইনাস কত হচ্ছে? 3x। বোঝা গেছে কিনা বলো? এটা ইকুয়েশন নাম্বার 2 মনে করো, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। বেশ, এইবারে কি করবো? আমাকে আলটিমেটলি কি দরকার? আমাকে তো এফএক্স দরকার, তাহলে হয় cos x টাকে রিমুভ করবো, নাহলে sin x টাকে রিমুভ করবো। আমি cos x টাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখানে আছে 4 cos x আর এখানে আছে cos x, তাহলে ইকুয়েশন 1 থেকে যদি -4 × 2 করে দেওয়া হয়, কি আসছে দেখো তো? তাহলে কত হচ্ছে? দেখো, 4 cos x কেটে যাবে, 4 f of cos x তো কেটে যাবে না, কাটবে না? হ্যাঁ কেটে যাবে। কেটে যাবে। তাহলে এখানে পড়ে হলো এফ অফ সাইন এক্স মাইনাস 16 এফ অফ সাইন এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3x মাইনাস 4 × 3 পাই বাই 2 মাইনাস মাইনাস প্লাস কত হচ্ছে? 12x। বোঝা গেছে কিনা?
বলো। হ্যাঁ। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশ, তাহলে এটা আসছে 12x। বেশ, বেশ, এবারে কি করব বলো, এবারে কি করব দেখি। তাহলে এটা কত এফ অফ হচ্ছে? সাইন এক্স টা বেরোবে। এটা হচ্ছে -15 f of sin x, -15 f of sin x ইকুয়াল টু, এটা কত হচ্ছে 12x মাইনাস এই টু এ ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 6 পাই। 12x, আচ্ছা 12x প্লাস 3x, তার মানে কত হচ্ছে, এটা একবার করে দাও, 12x প্লাস 3x 15x। হ্যালো, হ্যাঁ। তাহলে এটা একবারে একবারে করে দাও 15x, তাহলে কত হলো, এটা 15x মাইনাস এটা কত আসছে 6 পাই। ঠিক আছে, বেশ। আচ্ছা এইবারে দেখো তাহলে এফ অফ সাইন এক্স আলটিমেটলি কত আসছে, 6 পাই মাইনাস 15x ডিভাইডেড বাই 15। এবারে 5 3 দ্বারা কাটা যাবে, তাহলে 3 দ্বারা 2 পাই মাইনাস 3 দ্বারা কাটা গেলে এটা 5x ডিভাইডেড বাই 5, এটা আসছে কিনা বলো। হ্যালো, হ্যাঁ। বেশ, তার মানে এটা আসছে কি আলটিমেটলি 2 পাই বাই 5 মাইনাস এক্স, এইটাই আসছে তোমার এফ অফ সাইন এক্স। বাট আমাকে এক্স দরকার, তাহলে এক্স দরকার হলে আমাকে কি করতে হবে বলো তো দেখি, এক্স এর জায়গায় কি রিপ্লেস করবো। সাইন আমাকে ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স, কেন না কেন, কারণ এখানে আবার দেওয়া আছে দেখো সাইন ইনভার্স এক্স ভ্যালিড -1 থেকে 1 এর মধ্যে, তার মানে এবার কি করব, রিপ্লেস এক্স বাই সাইন ইনভার্স এক্স, সো দ্যাট উইল ইমপ্লাই, তাহলে এটা আলটিমেটলি এফ অফ এক্স হয়ে যাবে ইকুয়াল টু 2 পাই বাই 5 মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে এটাই হচ্ছে আমার পাশে 2 পাই বাই 5 মাইনাস সাইন ইনভার্স এক্স, অপশন এ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বেশ, এটাও হয়ে গেল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পড়াচ্ছিলাম, আর একটু পরে, হ্যাঁ। হুম হুম, বেশ। আচ্ছা, অলমোস্ট মোটামুটি তোমার ধরে রাখো ফাংশনাল ইকুয়েশন যা যা কিছু ছিল অলমোস্ট হয়ে গেছে, আর এক দুটো কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে করবে। তাহলে মোটামুটি মানে যা ছিল প্রিভিয়াস ইয়ার আগের যা যা এসেছে, ডাব্লিউবি জেই, আইএসআই, তারপরে আইকিউ এর অঙ্ক করিয়েছি, অ্যাডভান্সড এর মেন্স এর অঙ্ক সমস্ত কিছু করিয়ে দিয়েছি, ফাংশনাল এর বাইরে আর হতে পারে না। এর বাইরে যদি দেই কোশ্চেন তুমি আরামসে করতে পারো, কোনো প্রবলেম নেই। যা অঙ্ক তুমি একটাও ছেড়ে আসতে পারবে না, তুমি দেখবে আমি বললাম যা কিছু অঙ্ক দিয়েছি এগুলো ভালো করে ডিটেলসে প্রথম থেকে আরো রিভিশন দাও, দেখবে সমস্ত অঙ্ক তুমি যে কোনো বই তুলো, সেনগেজ বই খুলবে, সেনগেজ বইও দেখবে করতে পারছো সমস্ত অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো যেগুলো বলেছি ফাংশন যতদূর বলি সমস্ত কিছু করো, ফাংশনটা এখন আরো কিছুদিন লাগবে, ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান টু ফাংশন এগুলো বাকি আছে টাইপস অফ ফাংশনের মধ্যে, বাইজেক্টিভ, তবে ইনভার্স আছে, কম্পোজিশন আছে, পিরিয়ডিক ফাংশন আছে, রেঞ্জ আছে, রেঞ্জের অনেক অঙ্ক বাকি আছে। ঠিক আছে, অনেক কিছু লাগবে এটা। আচ্ছা, ফাইন্ড অল ফাংশন, find all functions f from r plus to r plus that satisfy the relation, f of x into f of y minus f of xy equal to x by y, equal to x by y plus y by x for all x comma y belongs to r plus। এই অঙ্কটা বাড়িতে করবে, হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটাও বাড়িতে করবে। আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটাও বাড়িতে করবে, না পারলে এটা নেক্সট দিন আমাকে বলবে, আজকে আর হচ্ছে না, এটা আমি হোমওয়ার্ক দিয়ে শেষ করব। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আইএসএ এর কোশ্চেন, এফ বি এর নন ডিক্রিজিং রিয়েল ভ্যালু, এফ বি এর নন ডিক্রিজিং, আচ্ছা একটা ফাংশন নন ডিক্রিজিং হলে সেটা কি বলতে পারবে যে এটা ইনক্রিজিং ফাংশন? হুম, কি হলো? নেসেসারিলি নয়। আরে নন ডিক্রিজিং হলে ইনক্রিজিং হবে না, হবে না সেটা আমি তোমাকে জানতে চাই, নেসেসারিলি একটা ফাংশন আইদার ডিক্রিজিং অর ইনক্রিজিং, মে নট বি ইনক্রিজিং, হ্যাঁ। নট নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং এর মধ্যেও তো নন ডিক্রিজিং ঢুকে যাচ্ছে, ঢুকছে না? হ্যাঁ। ওটাই বলছি, তাহলে কখনো বলতে পারবো যে নন ডিক্রিজিং হলেই, নন যেমন নন নেগেটিভ হলেই যে তোমার হচ্ছে পজিটিভ, এটা তো নয়। নন নেগেটিভ মানে গ্রেটার ইকুয়াল টু জিরো, জিরো তো হতে পারে, পজিটিভ জিরোটা কি পজিটিভ না? নন পজিটিভ হ্যাঁ। মানে হচ্ছে নন 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 পজিটিভ মানে কত, নন পজিটিভ নয়, তার মানে কি লেস দেন ইকুয়াল টু জিরো, সেটাও তো নন মানে যে নেগেটিভ সেটাও তো বলতে পারো জিরো ঢুকে আছে। সেই রকম ডিক্রিজিং নন ডিক্রিজিং যদি না হয় তার মানে ইনক্রিজিং নয়, একটা ফাংশন নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং হতেই পারে। ঠিক আছে,
let f be a decreasing real function defined for all x and for 0 less than equal to x less than equal to 1, satisfying the the conditions f of x by 3 equal to f of x divided by 2 and f of 1 minus x equal to 1 minus fx. Then find f of 721 divided by 1993। এই ফাংশনটাকে এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে তোমাকে আলটিমেটলি গ্রাফ আঁকতেই হবে, গ্রাফ আঁকলে ইজি হয়ে যাবে, কিন্তু গ্রাফটা আঁকা যাবে, ঠিক আছে? দেখবে চেষ্টা করে, যদি না হয় তখন আমাকে নেক্সট দিন বলবে, কারণ এইরকম কোয়েশ্চেন একবারেই দিয়েছিল। তো যদি দেয়, যদি না করতে পারো আমাকে বলবে, আমি নেক্সট দিনে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ তোমার ফাংশনাল ইকুয়েশন মোটামুটি মোটামুটি কেন ভালো রকম ভাবে শেষ, ঠিক আছে? এরপরেও যা কোয়েশ্চেন দেবে, আমি যদি কিছু পাই কোয়েশ্চেন যেখান থেকে হোক, আমি তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? আর যেগুলো বলেছি এগুলো বারবার করে রিভিশন দাও। ফাংশনাল ইকুয়েশন শেষ, আমি নেক্সট দিনে তোমার দেখি কিছু একটা ফাংশনের কিছু একটা টপিক বলবো।